আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার বহুকাল পূর্বে সাত আকাশ সাত জমিনের চাইতে বড় করে শক্তি দিয়ে মৃত্যুকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলেন। সাত আকাশ কত বড়, এটা তো অনেক পরের কথা, বিস্তারিত আলোচনা করার সময়ও আজকে নেই। শুধু আমাদের মাথার উপরে যে মিল্কি ওয়ে গ্যালাক্সি আছে, যা দেখতে এক হাতের মতো দেখা যায়, মহাসাগরের মধ্যে এক বিন্দু পানির পরিমাণ ওই আকাশের নিচে জমিনের উপরে 3 লক্ষ কিলোমিটার গতিবেগ নিয়ে সেকেন্ডে চললে ওইটা অতিক্রম করতেই লাগবে 1 লক্ষ বৎসর। ওটা বন্টন করলে আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত বনি আদম আসছে দুনিয়ায়, প্রত্যেকের বন্টনে 92টি করে পৃথিবী পড়ে। সুবহানাল্লাহ বলতেন না? এর মাত্র অর্ধ হাত উপরে যেই গ্যালাক্সিটা আছে ওটার নাম হলো অ্যান্ড্রোমিনা। এই অর্ধ হাত জায়গা আমরা জমিন থেকে দেখি, তো বিজ্ঞান বলে সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার গতিবেগে যদি কোনো যান উড়ে যায়, এই অর্ধ হাত জায়গা পাড়ি দিতে লাগবে 26,50,000 বছর। সুবহানাল্লাহ বলেন। অসংখ্য গ্যালাক্সি মহাশূন্যের মধ্যে রয়েছে, তার উপরে প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, সপ্তম আকাশ, সপ্তম জমিনের চাইতে বড় করে শক্তি দিয়ে আল্লাহ মরণকে সৃষ্টি করেছেন। তারপরে এই মৃত্যুকে আল্লাহ তাআলা 70,000 জিঞ্জির দিয়ে, এক একটা জিঞ্জিরের দৈর্ঘ্য হলো জমিন থেকে দ্বিতীয় আকাশের ছাদ পর্যন্ত 1000 বছরের রাস্তা। জিঞ্জির দিয়ে ওই মৃত্যুকে বেঁধে পর্দা দিয়া সৃষ্টি জগতের কোনো এক প্রান্তরে রেখে দিলেন। ফেরেশতারা জানতো না ওটার নাম মৃত্যু, কোনোদিন দেখেও নাই, কিন্তু পর্দার আড়াল থেকে মরণ যে মাঝে মধ্যে হাক ডাক দিত, গর্জন করত, এতেই সমস্ত ফেরেশতা ভয়ে তটস্থ থাকতেন। সুবহানাল্লাহ বলেন। আদমকে যখন আল্লাহ তাআলা বানাইলেন, তখন আল্লাহ তাআলা মৃত্যুর দায়িত্ব দিলেন হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। এই আজরাইল কত বড়! রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সৃষ্টি জগতের সমস্ত পানি যদি আজরাইলের মাথায় ঢেলে দেওয়া হয়, 1 ফোঁটা পানিও জমিনের মধ্যে পড়বে না। উনি যেই চেয়ারটার মধ্যে বসা, হযরত সুলাইম ইবনে মুকাতিল রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, এই চেয়ারের মধ্যে 70,000 নূরের খুঁটি আছে। আমার চেয়ারে 4টা খুঁটি আছে। কয়টা খুঁটি? এটার মধ্যে 70,000 খুঁটি আছে। এটা এইরকম ছোট ছোট খুঁটি না, এই বিস্তারিত বলবো না, মূল আলোচনায় যেতে হবে। একটা সিংহাসন, উনার জান্নাতে ওনার জন্য একটা সিংহাসন আল্লাহ তৈরি করছেন, সিংহাসনে আর একটা ফুল সিরাতের উপরে। সৃষ্টি জগতে যত মানুষ আর জিন্নাত প্রাণী আছে, তত সংখ্যক উনার শরীরে একটা করে চোখ, একটা করে হাত, একটা করে মুখ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, উনার শরীরে প্রধান পাকা হলো 4টা, স্পেশাল মুখ হলো 6টা। ডান দিকের মুখ দিয়া কাবা শরীফের থেকে নিয়ে পূর্ব প্রান্তে, পৃথিবীর পূর্ব প্রান্ত পর্যন্ত মানুষ এবং জিন ব্যতীত যত প্রাণী আছে, পিপিলিকা, ফড়িং, ঘাস ফড়িং, এরপরে প্রজাপতি, কুকুর, বিড়াল, যত প্রাণী আছে সমস্ত প্রাণীর প্রাণ কবজ করেন। বাম দিকের মুখটা দিয়া কাবা শরীফ থেকে নিয়ে পৃথিবীর পশ্চিম প্রান্ত পর্যন্ত যত প্রাণী আছে তার প্রাণ কবজ করেন। সামনের মুখ দিয়া পৃথিবীর মধ্যে যত মুমিন, মুসলমান, জান্নাতি বান্দা আছে তাদের প্রাণ কবজ করে। পিছনের মুখটা দিয়া যত জাহান্নামী আছে, পাপিষ্ট আছে, তাদের প্রাণ কবজ করে। মাথার উপরে যেই মুখটা আছে, এই মুখটা দিয়া সমস্ত ফেরেশতা এবং নবীদের প্রাণ কবজ করে। আর আমার বায়ারা, পায়ের নিচে একখানা মুখ আছে, এই মুখ দিয়া জিন্নাতের প্রাণ কবজ করে। বলেন সুবহানাল্লাহ। আজরাইল সাল্লাম আল্লাহকে জিজ্ঞাসা, আল্লাহ মরণ আবার কি জিনিস? তখন আল্লাহ তাআলা বললেন, দেখতে চাও? হ্যাঁ আল্লাহ দেখতে চাই। সমস্ত ফেরেশতারা 7 আকাশে সারিবদ্ধভাবে দাঁড়ালেন।
আল্লাহ তাআলা মৃত্যুর উপর থেকে পর্দাকে সরালেন, জিঞ্জিরের বান খুলে দিলেন, আর মৃত্যুকে বললেন তোমার যতগুলো চোখ আছে সবগুলো চোখ খুলে সবগুলো পাকা দিয়া আমার ফেরেশতাদের উপর দিয়ে শুধু একবার উইরা যাও, চিল্লা দিও না, সুবহানাল্লাহ বলতেন, চিল্লাও দিও না, ধমকও দিও না, খালি একটু উইরা যাও। হাদিসের মধ্যে এসেছে এই মৃত্যুকে দেখার পরে জিবরাইল, আজরাইল, মিকাইল, ইসরাফিল সহ সমস্ত ফেরেশতারা আমার বায়রা বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। 2000 বছরের ভিতরে কারো হুঁশ ফিরে আসলো না, সুবহানাল্লাহ বলতেন। 2000 বছর পরে যখন ফেরেশতাদের হুঁশ ফিরে আসলো, আজরাইল সাল্লাতু ওয়াস সালাম আমার বায়রা ফেরেশতারা আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করলেন, আল্লাহ তাআলা আপনার সৃষ্টি জগতে এর চাইতে বড় কোনো সৃষ্টি আছে কিনা? এই জবাব আল্লামা ইবনে কাসির তাফসীরে ইবনে কাসিরের মধ্যে এনেছেন। আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم إن لله ملكا لو قيل له التقم السماوات السبع والأرضين بلقمة واحد لا فعل تسبيحه سبحانك حيث كنت বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ফেরেশতাদের বললেন, রে ফেরেশতা, এই মৃত্যুর চাইতেও বড় সৃষ্টি আমার সৃষ্টিকুলের মধ্যে রয়েছে, এমন একজন ফেরেশতা রয়েছে, আমি যদি ওই ফেরেশতাকে হুকুম করি 7 আকাশ আর 7 জমিনকে এক লোকমা দিয়া হাতের মধ্যে নিয়ে খেয়ে ফেলো, লা ফাআলা, 7টা আকাশ 7টা জমিনকে হাতের মধ্যে নিয়ে এক লোকমায় খেয়ে ফেলবে, ওই ফেরেশতা এত বড় হওয়ার পরেও সৃষ্টির পর থেকে এখন পর্যন্ত না, কিয়ামত পর্যন্ত তার তাসবিহ হলো সুবহানাকা হাইসু কুনতা। আয় আল্লাহ তাআলা, আপনি যেখানে আছেন সেখানে সমস্ত পবিত্রতা কেবলমাত্র আপনার জন্য, বলেন সুবহানাল্লাহ। যাই হোক আমার ভাইরা, জীবনের সৃষ্টি করেছেন যেমন, মরণটাও সৃষ্টি করেছেন কে? আল্লাহ তাআলা বলেন, নাহনু কদ্দারনা বাইনাকুমুল মাউতা ওয়া মা নাহনু বিমাসবুকিন। ওরে আমার বান্দারা, আমি যেমন তোমাদেরকে সৃষ্টি করেছি, সুন্দর একটা জীবন তোমাদেরকে দিয়েছি, তেমনি ভাবে তোমাদের জন্য মৃত্যুকেও সৃষ্টি করেছি, মৃত্যু নির্ধারণ করেছি, কেউই চিরঞ্জীবী না, আর এক্ষেত্রে আমি আল্লাহ তাআলা অপারগনা, বলেন সুবহানাল্লাহ। প্রশ্ন জাগতে পারে, আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছেন, জীবন দিয়েছেন, কেনই বা আমার আল্লাহ আবার মরণ দিলেন? মরণ নামক জিনিসটা কেন আমার আল্লাহ তাআলা সৃষ্টি করলেন? কেউ যদি প্রশ্ন করে, আমার আল্লাহ নিজেই জবাব দিতে গিয়ে 30 নম্বর পারা 29 নম্বর পারা সূরা মুলুকের মধ্যে তেলাওয়াত করলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বান্দারে, জীবন দিলাম, পৃথিবীর জমিনে তোমাকে প্রেরণ করলাম, আর পাশাপাশি মরণ নামক জিনিসটাকে আমি তোমাদের জন্য নির্ধারণ করে দিলাম, মৃত্যুকে সৃষ্টি করলাম, যাতে করে আমি পরীক্ষা করে নিতে পারি কে তোমাদের মধ্যে ভালো কাজ করে, কে মন্দ কাজ করে, আমলের দিক থেকে তোমাদের মধ্যে কে সর্বোত্তম, বলেন না সুবহানাল্লাহ। এই মৃত্যু আমার একটা জিনিস, যেই মৃত্যু থেকে আপনি আমি কেউ বাঁচতে পারবো না। আল্লাহ বললেন, তোমাকে পরীক্ষার জন্যই আমি মরণ সৃষ্টি করেছি। 17 নম্বর পারা সূরাতুল আম্বিয়া, নবীদের সূরা, 35 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুবরণ করতে হবে। ওয়া নাবলুয়াকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনা। বান্দারা, আমি তোমাকে ভালো দিয়ে মন্দ দিয়ে পরীক্ষা করব, তোমাকে ধন দিয়া সম্পদশালী বানায়া পরীক্ষা করব, দারিদ্রতা দিয়া পরীক্ষা করব, রাজা বানিয়ে পরীক্ষা করব,
তোমাকে ভিক্ষুক বানায় পরীক্ষা করব, মালিক বানায় পরীক্ষা করব, শ্রমিক বানায় আমি তোমাকে পরীক্ষা করব, নেতা বানায় পরীক্ষা করব, আর ভোটার বানায় আমি তোমাকে পরীক্ষা করব। সুস্থতা দিয়ে আমি পরীক্ষা করব, অসুস্থতা দিয়ে তোমাকে আমি পরীক্ষা করব, আর পরীক্ষা শেষে তোমাকে আমার কাছেই ফিরে আসতে হবে। বলেন না সুবহানাল্লাহ। সূরা আলে ইমরান 185 নম্বর আয়াতে, এই আয়াতের তাফসীরুল কোরআন বিল কোরআন করতে গিয়ে আমার আল্লাহ তাআলা তেলাওয়াত করলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। প্রত্যেকটা প্রাণী মৃত্যুবরণ করবে, তারপরে কিয়ামতের ময়দানে এই যে সারাটা জীবনভর তোমাকে বিভিন্ন অবস্থায় ফেলে দিয়া, বিভিন্ন রোগ শোক দিয়া, ধন দিয়া, জন দিয়া, বিভিন্ন অবস্থার মাধ্যমে আমি যে তোমাকে 7 বছর 70 বছর ধরে পরীক্ষা করলাম, ওই পরীক্ষায় যারা পাস করেছো আর যারা ফেল করেছো প্রত্যেকের পরীক্ষার ফলাফল দিব, তোমাদের কর্মের প্রতিদান আমি আল্লাহ তাআলা দিয়ে দিব। ভাইরা আমার, বন্ধুরা, আবার আপনার আমার দিকে লক্ষ্য করলে মনে হয় আমরা আর মরণ হবে না, মৃত্যুবরণ করব না। আমাদের জীবনের লক্ষ্য হয়ে গেল আমি একজন ডাক্তার হব। মা তার সন্তানকে শিক্ষা দেয়। কেউ যদি জিজ্ঞাসা করে বড় হয় কি হবা, বাচ্চা বলে আমি ডাক্তার হব, আমি ইঞ্জিনিয়ার হব, আমি ওসি হব, আমি ডিসি হব, আমি মন্ত্রী মিনিস্টার হব। কথা বলেন ঠিক না বেঠিক? আমি ইউরোপ কান্ট্রি যাব, আমি ব্যবসায়ী হব। আমাদের জীবনের লক্ষ্য দুনিয়াকে বানিয়ে ফেলেছি। আমার আল্লাহ তাআলা বললেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ তাআলা বললেন, শুনো, সেদিন কিয়ামতের ময়দানে যাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে, আগুন থেকে দূরে রাখা হবে, আর জান্নাতের মেহমান বানানো হবে, আমার আল্লাহ বলেন তারাই হলো সফল, তারাই হলো ফাঁস। অতএব আমার বারা চাকরির পিছনে পড়ে, ব্যবসার পিছনে পড়ে, নেতাগিরির পিছনে পড়ে, বিদেশের পিছনে পড়ে, কোনো কিছুর লোভে মুহে পড়ে, পরকালকে বলা যাবে না। আমাদের লক্ষ্য হতে হবে আল্লাহ, আমি আল্লাহওয়ালা হব, আমি রাসূলওয়ালা হব, আমি কোরআনওয়ালা হব, আমি আমার বার হাদিসওয়ালা হব, আমি মসজিদওয়ালা হব, আমি মাদ্রাসাওয়ালা হব, আমি পরহেজগার হব, আমি পরকালওয়ালা হব। এটা হতে হবে আপনার আমার জীবনের লক্ষ্য। ওই লক্ষ্য নিয়ে যদি আপনি আমি কাজ করতে পারি, তাহলে এই জাহান্নামের আগুন থেকে দূরে রাখবেন আমার আল্লাহ তাআলা, আর জান্নাতের মেহমান বানানো হবে। আমার আল্লাহ তাআলা বললেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। ও আমার বান্দারা, দুনিয়ার লোভে পড়ে, দুনিয়ার রঙের পিছনে পড়ে, দুনিয়ার পিছনে পাগল হয়ে ছুটছো। তুমি কি জানো এই পৃথিবী আর পৃথিবীর জীবনের যে জীবনটা, মানব যে জীবনটা, যে হায়াতটা, এটা একটা ধোঁকা ছাড়া, একটা প্রতারণা ছাড়া, স্বপ্ন ছাড়া আর কিছুই না। কথা বলেন ঠিক না বেটি? তারপরে আমার ভাইরা দেখবেন, সকালে আমরা ঘুম থেকে উঠি, সন্ধ্যাবেলা রাত্রি 10টা-11টার মধ্যে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত আপনার আমার দ্বারা কত রকমের পাপ হয়ে যায়, কত নাফরমান হয়ে যায়। এই হাত দিলেন আল্লাহ, এই চোখ দিলেন আল্লাহ, এই ব্রেন দিলেন আল্লাহ। প্রাসঙ্গিক একটা কথা বলতেই হয়, দুনিয়ার সমস্ত মানুষ মিলে শ্রেষ্ঠ যেই কম্পিউটার বানিয়েছেন, ওটা হলো নাসার কম্পিউটার, 12.5 টন ওজন। ওই কম্পিউটারে মাত্র সেকেন্ডে 600 ডাটা ট্রান্সফার করতে পারে, রিসিভ করতে পারে। সুবহানাল্লাহ বলতেন না? 12.5 টন ওজন যেই কম্পিউটার, এটা সেকেন্ডে 600 ডাটা রিসিভ করতে পারে আর আউট করতে পারে। আল্লাহ তাআলা তোমার আমার মাথার মধ্যে 4টা কম্পিউটার ফিট করেছেন। সুবহানাল্লাহ বলতেন না? এদিকে একটা, এদিকে একটা, এদিকে একটা, এদিকে একটা। ও আমার বন্ধুরা, এক একটা কম্পিউটারে আবার আমার আল্লাহ তাআলা কোটি কোটি নয়, কম করে হলো 10,000 কোটি করে মেমোরি কার্ড ফিট করে দিয়েছেন। 4টা কম্পিউটার, প্রত্যেকটা কম্পিউটারে 10,000 করে কোটি করে মেমোরি কার্ড ফিট করলেন।
আর বিজ্ঞান বলতেছে আজকে একটা মানুষ যদি 1000 বছরও হায়াত পায়, 10,000 কোটি হলে 4টায় 40,000 কোটি মেমোরি কার্ড হয়। বিজ্ঞান বলে একটা মেমোরি কার্ডের এক কোনাও মানুষ ইউজ করে ফিল আপ করতে পারে না, সবগুলোই থেকে যায়। বলেন সুবহানাল্লাহ। তাহলে এত বড় কম্পিউটার, সুপার কম্পিউটার ব্রেন দিলে ওটা দিয়ে আপনি আমি পাপ করে আমার বারা আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনার আমার নাফরমানির জন্য, আপনার আমার পাপের কারণে সাথে সাথে পাকড়াও করতেন, তাহলে এই জমিনের উপরে একটা মানুষও বেঁচে থাকার কোনো সুযোগ পেত না। কিন্তু আমার আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের জন্য একটা নির্ধারিত সময় হায়াত হিসেবে নির্ধারণ করেছেন, যার কারণে আপনি আল্লাহর জমিনে থেকে আল্লাহর দেওয়া দেহটাকে ইউজ করে, আল্লাহর দেওয়া নিয়ামতকে ব্যবহার করে নাফরমানি করেন, আপনাকে আল্লাহ তাআলা ধরেন না। আল্লাহ তাআলা বললেন ওয়ালাউ ইউআখিযুল্লাহু আন-নাসা বিযুলমিহিম মা তারাকা আলাইহা মিন দাব্বা। আল্লাহ তাআলা যদি মানুষকে তার নাফরমানির কারণে সাথে সাথে যদি পাকড়াও করতেন, আমার আল্লাহ নিজেই বললেন, তাহলে আমার জমিনে একটা মানুষও বেঁচে থাকার সুযোগ পেত না। কিন্তু আমি যেহেতু ওয়ালাকি ইউআখিরুহুম ইলা আজালিম মুসাম্মা, একটা হায়াত নির্ধারণ করেছি, নির্দিষ্ট একটা সময় নির্ধারণ করেছি, এজন্য ওই সময় হওয়ার আগ পর্যন্ত আমি তাকে পাকড়াও করি না। ফাইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ তাআলা বললেন, আর ওই নির্ধারিত সময় হওয়ার আগে 1 সেকেন্ড আগেও আমি পাকড়াও করি না, আর সময় হয়ে গেলে আমি কোনো বান্দাকে 1 সেকেন্ড সময় বেশিও সুযোগ দেই না। বলেন সুবহানাল্লাহ। লক্ষ্য করে দেখেন, সাদ্দাত একটা পা তার গুড়ার উপরে, একটা পা তার আমার বায়রা জমিনের মধ্যে, ওই অবস্থায় মৃত্যু হয়ে গেল, পাটা নামানোর সুযোগ দেওয়া হলো না। হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতার কাঁধের উপরে জমিনে নামার সুযোগ দেওয়া হলো না। হযরত সুলাইমান দাঁড়ানো অবস্থায় শোয়ার সুযোগ দেওয়া হলো না। এখান থেকে আমরা বুঝলাম প্রত্যেকটা মানুষের মৃত্যুর সময় নির্ধারিত। শুধু মৃত্যুর সময় নির্ধারিত না, আপনি কোথায় কখন কিভাবে মৃত্যুবরণ করবেন, মৃত্যুর স্থান পর্যন্ত আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। তিরমিজি শরীফের হাদিস 4149 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم إذا قضى الله لعبد أن يموت بأرض جعل له إليها حاجة। আল্লাহ তাআলা যখন এই বিশাল পৃথিবীর জমিনের কোনো একটি অংশকে কোন বান্দার মৃত্যুর সময় স্থান হিসেবে নির্ধারণ করে দেয়, তার মৃত্যুর সময়টা হওয়ার আগেই বান্দা যেন ওই জায়গায় চলে যায়, এজন্য ওই জায়গার মধ্যে এই বান্দার জন্য একটা প্রয়োজন সৃষ্টি করে দেয়। লোকটা খুবই ভালো, দেখবেন, লক্ষ্য করে দেখবেন, বাড়িতে ঘুরতেছে, খাইতেছে, দনবাড়ি বাজারে গেছে, ওমা দাঁড়ানোর থেকে বসতে পারলো না, লোকটা মারা গেছে। তার মানে দনবারে সালাসের চৌরাস্তার মোড়টা হলো তার মরণের জায়গা। এই ব্যক্তি 1 সপ্তাহ ধরে দনবাড়ি বাজারে যায় না, কিন্তু আজকে বাজার করারও কোনো প্রয়োজন নাই, কিন্তু কি জানি তার একটা প্রয়োজন পড়ে গেল, ওখানে চলে গেল, আর যেতে দেরি হলো, যাইতে দেরি হলো, তার মরণটা হইতে দেরি হইল না। ভাইরা আমার, তাহলে আমাদের মৃত্যুর সময় নির্ধারিত, মৃত্যুর স্থান নির্ধারিত। কেউ যদি প্রশ্ন করেন, হুজুর মৃত্যুর সময় নির্ধারিত হওয়ার পরেও সময়টা আমরা জানি না, কোন জায়গায় আমি মারা যাব? আমার বাড়ি সিলেটে, আমি কি দনবাড়িতে আজকে মারা যাব, নাকি সিলেটে মারা যাব, নাকি রাস্তায় ময়মনসিংহে মারা যাব? আমি জানি না। আমার স্থান কোথায় হবে সেটাও জানি না। কারণটা কি? আল্লাহ তাআলা কেন সময় এবং স্থানকে গোপন করে রাখলেন? মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম বললেন, এই জন্য যাতে করে বান্দা প্রত্যেক
প্রত্যেকটা সেকেন্ডে প্রত্যেকটা মুহূর্তে মরণের জন্য প্রস্তুতি গ্রহণ করে। যেহেতু আমি জানি না কখন আমি মারা যাব, এই জন্য প্রতি মুহূর্তে যেন কবরের প্রস্তুতি গ্রহণ করে, পরকালের প্রস্তুতি গ্রহণ করে, নেক আমল করে, এই আশায় এই জন্যেই আল্লাহ তাআলা মরণের সময় আর স্থানটাকে আমাদের থেকে গোপন করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দিছে মরণের স্থান আর সময় গোপন করে, কেন? নেক আমল করার জন্য। আর আমরা চিন্তা করি না, আমার তো মাত্র বয়স এখন 14, আমি বড় হইমু 25, বিয়া করমু, পোলাফুরি হইব, মেয়ে বিয়া দিমু, বিয়াইনের লগে কথাবার্তা বলমু, এরপরে না আমি মরতাম। কথা বলেন ঠিক না বেটি? সূরা গাফির 67 নম্বর আয়াত আমার আল্লাহ তাআলা বললেন, শুনো আমার বান্দা, তুমি তরুণ, তুমি কিশোর, যুবক হওয়ার অপেক্ষা করো না, তুমি যুবক বৃদ্ধ হওয়ার অপেক্ষা করো না। ওয়ালাউ হুয়াল্লাযী খালাকাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা ইউখরিজুকুম তিফলা। আল্লাহ তাআলা বললেন, শুনো, আল্লাহ বলেন তিনি যিনি তোমাকে সৃষ্টি করেছেন মাটির নির্যাস থেকে, তারপরে শুক্রবিন্দু থেকে, তারপরে জমাট রক্ত থেকে, তারপরে তোমাকে আল্লাহ তাআলা ছোট্ট একটি সুন্দর শিশুর আকারে জমিনের মধ্যে মায়ের পেট থেকে বের করে আনলেন। সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম, তারপরে তুমি যৌবনে পদার্পণ করো, যুবক হও। সুম্মা লিতাকুনু শুয়ুখা, তারপরে তুমি বৃদ্ধ বয়সে উপনীত হও। তাই বলে তুমি এটা মনে করো না মরণটা অনেক দূর। আল্লাহ বললেন, ওয়া মিনকুম মাইয়ুতাওয়াফা মিন ক্বাবলু, বান্দারে তোমার বয়স যদি 15 হয়ে থাকে, তুমি তোমার মহল্লায় লক্ষ্য করে দেখো 15 বছরের বহু ছেলে মেয়ে মারা গিয়েছে। সুতরাং তোমার বয়স 25 হবে, তারপরে মরবা, এই স্বপ্ন তুমি দেখবে না। তুমি যুবক হয়েছো, ভাবতেছো বৃদ্ধ হবা, এই স্বপ্ন দেখো না। তোমার মহল্লায় বহু যুবক সুস্থ অবস্থায় মারা গেছে, বৃদ্ধ হওয়ার স্বপ্ন দেখো না, বৃদ্ধ হয়ে গেছো। এখনো চিন্তা করো আরো 5 বছর 10 বছর পরে মৃত্যুবরণ করবা, এই স্বপ্ন দেখো না। কারণ তোমার বয়সটা যেমন, এই বয়সের বহু মানুষ ইতিপূর্বেই তোমার এলাকা থেকে আমি আল্লাহ তাআলা উঠায় নিয়েছি। সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম সুম্মা লিতাকুনু শুয়ুখা ওয়া মিনকুম মাইয়ুতাওয়াফা মিন ক্বাবলু ওয়া লিতাবলুগু আজালাম মুসাম্মা। আবার তোমাদের মধ্যে মানুষেরা আমি আল্লাহ তাআলা যেহেতু হায়াত দিয়েছি, তারা তার নির্ধারিত হায়াতে উপনীত হয়। লাআল্লাকুম তাকিলুন, যাতে করে তোমরা বুঝতে পারো। বলেন না সুবহানাল্লাহ। এই হায়াতের তাফসীর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস দ্বারা আরো সুন্দর করে করেছেন। বুখারী শরীফের 6418 নম্বর হাদিস। قال إمام البخاري حدثنا إسحاق بن منصور قال حدثنا نضر بن شميل قال أخبرنا حماد بن سلمة قال أخبرنا حماد بن سلمة عن عبيد الله بن أبي بكر قال سمعت أنس بن مالك رضي الله تعالى عنه يقول قال رسول الله صلى الله عليه وسلم هذا ابن آدم وهذا أجله عند قفاه। الله أكبر বলেন। ইমাম বুখারী বলেন এই হাদিসটা আমাকে বর্ণনা করেছেন হযরত ইমাম বুখারী বলেন আমাকে হাদিসটা বর্ণনা করেছেন ইসহাক ইবনে মনসুর। তিনি বলেন আমাকে বর্ণনা করেছেন নজর ইবনে শুমাইল। তিনি বলেন আমাদেরকে সংবাদ দিয়েছেন হাম্মাদ ইবনে সালামা। তিনি বলেন বর্ণনা করেছেন উবাইদুল্লাহ ইবনে আবি বকর থেকে। তিনি বলেন আমি হযরতে আনাসকে বলতে শুনেছি, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হাদা ইবনু আদম, এই হলো বনে আদম, ওয়া হাদা আজালুহু ইনদা কফাহু, আর তার গাড়ের কাঁধে হলো তার মরণ। এই হলো মানুষ, তার গাড়ের কাঁধে তার কি মরণ। ওয়াবাসাতা ইয়াদাহু আমামাহু, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইটা হাত সামনের দিকে প্রসারিত করলেন। সুম্মা ক্বালা ওয়া সাম্মা আমালাহু রাওয়াহুল বুখারী। রাসূলুল্লাহ হাত প্রসারিত করে বললেন ও আমার সাহাবীরা, এই হলো মানুষ বনি আদম, কাদের কাছে তার মরণ, হাত পর্যন্ত হলো তার স্বপ্ন।
স্বপ্ন শেষ হয় না, হায়াত শেষ হয়ে যায়। 80 বছর পরেও বিকাল 2টার সময় মারা যাবে, 12টার সময়ও স্বপ্নে দেখে সালাশের মোড়ে মিষ্টির দোকানটা কিনে ফেলবো আগামীকাল। কথা বলেন ঠিক না বেঠিক? এই অবস্থায় দেখা যায় আজরাইল এসে সালাম দিয়া কয় আইন জায়গা আর ঠাইম নাই। বন্ধুরা আমার, তাহলে মৃত্যু আমাদের খুব দূরে নয়, মৃত্যু আমাদের অত্যন্ত নিকটে। এই মরণ আপনার আমার এমন নয় যে 50 বছর হবে, 20 বছর হবে না। প্রত্যেকটা দিন এই পৃথিবীতে যত সৃষ্টি জগতে প্রাণীকুল আছে, প্রত্যেকটা প্রাণী মৃত্যুবরণ করে, ফেরেশতারা ব্যতীত। বলেন না সুবহানাল্লাহ। এই মরণ হলো আবার 2 প্রকার। কয় প্রকার? সূরাতুল আনআম 7 নম্বর পারা 60 নম্বর আয়াত আমার আল্লাহ তাআলা বললেন, হুয়াল্লাযী ইয়াতাওয়াফফাকুম বিল-লাইলি ওয়া ইয়া'লামু মা জারা'তুম বিন-নাহার সুম্মা ইয়াব'আসুকুম ফীহি লিয়াকযা আজালুম মুসাম্মা। একটা হলো সাময়িক মরণ। আল্লাহ তাআলা বললেন, তিনি সেই মহান সত্তা যিনি প্রত্যেক দিন ঘুমের সময় রাত্রিবেলা আপনাকে আমাকেই নয়, শুধু পাখিরা রয়েছে, আমার বায়রা কীট পতঙ্গ রয়েছে, যত প্রাণীগুলো রয়েছে, সমস্ত প্রাণীকে আল্লাহ তাআলা ঘুমের সময় মরণ দেন, আর ফজরের সময় আবার প্রাণটাকে ফিরিয়ে দিয়া আপনাকে আমাকে জীবিত করে এই জমিনের মধ্যে উঠায় নেন। বলেন সুবহানাল্লাহ। সুম্মা ইলাইহি মারজিউকুম, এরপরে তোমাদেরকে তার দিকেই ফিরে আসতে হবে। সুম্মা ইউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। ও বান্দা, তুমি কি চিন্তা করো না, প্রত্যেকদিন রাত্রিবেলা আমি তোমাকে মরণ দিলাম, আমি চাইলে আর তুমি আর ঘুম থেকে উঠতে না। আমি দয়া করে, অনুগ্রহ করে সকালবেলা আমি আল্লাহ তাআলা তোমাকে আবার জীবিত করলাম, আর আমার দেহ হায়াতটা পেয়ে আমার চোখের সামনে আমার জমিনে থেকে আমারকে আমার পরে আমার নাফরমানি করে তোমার কি লজ্জা করে না? করতে থাকো। হাসরের মাঠে আমি আল্লাহ তাআলা তোমার জীবনের হিসাব তোমার সামনে উপস্থাপন করব। ওই দিন তোমার পরিণতি কিন্তু ভালো হবে না। কথা বলেন ঠিক কিনা? চিরস্থায়ী মৃত্যুর কথা আমার আল্লাহ তাআলা সূরা জুমার 39 নম্বর আয়াতে তেলাওয়াত করেছেন। আল্লাহ তাআলা বললেন, আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফী মানামিহা। আল্লাহ তাআলা মানুষ যখন মারা যায়, আল্লাহই মূলত প্রাণগুলোকে কবজ করে নেন, নিজের হাতের মধ্যে নিয়ে নেন, আয়াতের মধ্যে নিয়ে নেন। ওয়াল্লাতী লাম তামুত ফী মানামিহা, আর যাদের হায়াত শেষ হয় নাই, ঘুমের সময় তাদেরকে সাময়িক মরণ দেন। ফায়ুকদা ইলা ওয়াল্লাতী লাম তামুত ফী মানামিহা ফায়ুমসিকুল্লাতী ওয়াদা আলাইহাল মাউতা ওয়া ইরসিলুল উখরা। ঘুমানোর পরে যাদের জন্য আমার আল্লাহ তাআলা মরণের সিদ্ধান্ত নিয়ে নেন, লোকটাই আসার পরে সুস্থ মানুষ খেয়ে পরে ঘুমালো। বহু মানুষ দেখছেন ফজরের সময় আর ঘুম থেকে উঠে নাই। এরকম মানুষ দেখছেন না? আল্লাহ বলতেছেন, বান্দা তুমি ঘুমাও, তোমাকে মরণ দেই, আবার তোমাকে সজাগ করি। আর এই ঘুমের মধ্যেই যদি কারো মরণের সিদ্ধান্ত নিয়ে নেই, আমি আল্লাহ তার প্রাণটাকে আর ছেড়ে দেই না, অন্যদের প্রাণগুলোকে ছেড়ে দেই। আর এই লোকটা সাময়িক মরণ থেকে চিরদিনের জন্য ঘুমায়া যায়। এই যে আমি রাতের বেলা মৃত্যু দেই, ফজরের বেলা জীবন দেই, রাত্রিবেলা মৃত্যু দেই, সকালবেলা জীবন দেই। ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকাউমি ইয়াতাফাক্কারুন। যারা গবেষণা করে, যারা সত্যিকারের চিন্তাশীল, যারা গবেষক, যারা বৈজ্ঞানিক, তাদের জন্য এই আয়াতের মধ্যে, এই বিষয়টার মধ্যে বিশাল এক বিজ্ঞান লুকায়িত আছে। বলেন সুবহানাল্লাহ। আজকের বিজ্ঞান এই বিষয় নিয়ে চিন্তা করে না, আজকের বিজ্ঞান চিন্তা করে কিভাবে কোরআনের বিরুদ্ধে আইন পাস করা যায়, কিভাবে আলিম ওলামারা জেলখানায় ঢুকানি যায়। কথা বলেন ঠিক না বেঠিক? বন্ধুরা আমার, তাহলে বোঝা গেল মরণ 2 প্রকার, একটা হলো সাময়িক, একটা হলো চিরস্থায়ী। মরণের সময়ও নির্ধারিত, স্থানও নির্ধারিত, তারপরেও আমার ভাইরা এই মরণকে কামনা করা যাবে না। বহু মানুষ আছে অনেক সময় হঠাৎ করে এমন একটা বিপদে পড়ে মনে হয় বুঝি ওই আকাশটা ভেঙে মাথার উপরে পড়ছে। এরকম মানুষ আছে না নাই? অনেক মানুষ আছে মুসিবতের মধ্যে পড়ছে, তো উদ্ধার হচ্ছে না, দীর্ঘদিন ধরে চেষ্টা করতেছে, সমস্যার সমাধান হয় না।
এই লোকটা কয় আজরাইলিকে আমার দেখে না, আসেনি আপনি? এই কথা বলা যাবে না। বুখারী শরীফের 5671 নম্বর হাদিস, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আন্নাহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াতামান্না আহাদুকুমুল মাউতা লিদুররিন নাযালা বিহি। আল্লাহর নবী বলছেন, যত বড় বিপদ আসুক, যত বড় মুসিবত আসুক, যত বড় রোগই হোক না কেন, যত কষ্টই হোক না কেন, কোনো অবস্থাতেই বলা যাবে না আল্লাহ আমাকে মরণ দাও। সুবহানাল্লাহ বলতেন না? ফাইন কানা লা বুদ্দা মুতামান্নিয়াল মাউতা, রাসূলুল্লাহ বলেন, মরণ যদি কামনাই করতে হয়, মরণ যদি চাইতেই হয়, ডাইরেক্ট কইবা না, ঘুরায় ফিরায় বলবা। ঘুরায় ফিরায় বলার অর্থ কি? এইভাবে দোয়া করবা, আল্লাহুম্মা হিনি মা কানাতিল হায়াতু খায়রান লি। আয় আল্লাহ তাআলা, আমাকে ততক্ষণ পর্যন্ত জীবিত রাখুন যতক্ষণ বেঁচে থাকা আমার জন্য কল্যাণকর হবে। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত আমি কোরআনের কাজ করব, হাদিসের কাজ করব, পরকালের কাজ করব, ততক্ষণ পর্যন্ত আমাকে জীবিত রাখুন। ওয়া তাওয়াফানি ইযা কানাতিল ওয়াফাতু খায়রান লি। আর আমাকে ওই সময় মরণ দিন যেই সময় মরলে পরে ওই মরণটা আমার জন্য জান্নাতে যাওয়ার মাধ্যম হয়ে যাবে। সাহাবা একরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, বিপদে পড়ে মরণ যে কামনা করতে নিষেধ করলেন, কেন নিষেধ করেছেন? ফাকালা ইন্নাল আবদা লা ইউজারু ফি নাফাকাতিহি কুল্লিহা ইল্লা ফিত তুরাবে আও ক্বালা ফিল বিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হালাল ভাবে উপার্জন করে যদি এক প্লেট ভাত তুমি নিজেও খাও, কে খাইছে? আমি খাইছি না আর কেউ খাইছে? আমি নিজে খেয়েছি, টাকা উপার্জন করছি, হোটেলে গিয়া হালালভাবে এক প্লেট ভাত খেয়েছি, আমার টাকা দিয়া আমি খাইছি। রাসূলুল্লাহ বলছেন, আমি খাই নাই, এই খাবারের টাকাটা আল্লাহর রাস্তায় দান করলে পরে যেই পরিমাণ সওয়াব হতো ওই সওয়াব আল্লাহ তাআলা আমার আমলনামায় লিখে দিবেন। সন্তানকে খাওয়ালেন, বিবি বাচ্চাকে খাওয়ালেন, ওইটাও আল্লাহ তাআলা সদকা হিসেবে কবুল করবেন। যা কিছু ব্যয় করবেন সব আপনার আমলনামায় দানের সওয়াব লেখা হবে। ইল্লা ফিত তুরাবে আও ক্বালা ফিল বিনা। রাসূলুল্লাহ বলছেন, তবে রাজপ্রাসাদ বানানোর ক্ষেত্রে, বিল্ডিং বানানোর ক্ষেত্রে যেই টাকাটা ব্যয় করবেন ওই টাকাটার বিনিময়ে কোনো সওয়াব দেওয়া হবে না। আজকে দেখবেন মহল্লার মধ্যে ওই শুক্র আলী একতলা তুলছে, তো এখন নবী হোসেন 3 তলা তোলার জন্য পাগল হয়েছে। ফুপ্পারার আমির হোসেন হয়ারা 5 তলা তুলছে, আমার কি কম আসিনি? আল্লাহ কম দিছিনি, আমি 6 তলা তুলবো। কথা বলে ঠিক না বেঠিক? এই যে কোটি টাকা ব্যয় করলেন, এই টাকাটা আমার বায়না বন্ধুরা আপনার আমলনামায় ওঠানো হবে না। এছাড়া যত টাকা পয়সা হালালভাবে উপার্জন করে নিজের জন্য ব্যয় করেন, পরিবারের জন্য ব্যয় করেন, সবগুলো আপনার আমলনামায় সওয়াব দেওয়া হবে। তারপরেও কোন বান্দা যদি দোয়া করে, আয় আল্লাহ তাআলা খালকি আমারে মরণ দিয়া দেও, কবুল হইবনি? প্রশ্ন যদি কেউ করেন, জবাব দিয়েছেন আল্লাহ তাআলা সূরা আলে ইমরান 145 নম্বর আয়াতের মধ্যে। আল্লাহ তাআলা বললেন, ওয়ামা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইজনিল্লাহি কিতাবাম মুআজ্জালা। আল্লাহর হুকুম ব্যতীত একটা প্রাণীও মৃত্যুবরণ করার কোনো সুযোগ নাই, বরং প্রত্যেকের যে নির্ধারিত হায়াত আছে ওই হায়াত শেষ হওয়ার আগে কখনোই তার মরণটা হবে না। বলেন না সুবহানাল্লাহ? মরণ কি কেউ কি মরতে চায়? বিপদে পড়লে মরতে চায়। আবার যারা বড় লোক, কোটি কোটি টাকা আছে, টাকা পয়সার অভাব নাই, এরা কয় মরার দরকার নাই, কেন মরণ, আরো 1000 বছর বাঁচার দরকার। কথা বলেন ঠিক কিনা? এখন এদের কাছে মরণ আসলে পরে তারা মরতে চায় না। তারা যদি মৃত্যু থেকে পলায়ন করতে চায়, পলায়ন করতে পারবে কিনা? আমার ভাইরা, আল্লাহ তাআলা বলছেন পলায়ন করতে পারবে না, রাসূলুল্লাহ বলছেন পারবে না। আমি বলতে পারি, আগেকার যুগে বিজ্ঞান ছিল না, এখন কত ধরনের বিজ্ঞান বের হয়েছে, এখন কত ধরনের সেনাবাহিনী বের হয়েছে, বোমা পাইলট বের হয়েছে, এখন মনে হয় পলায়ন করা যাবে। আল্লাহ তাআলা সূরা বাকারা ৪২ নম্বর আয়াত দ্বারা জবাব দিতে গিয়ে বললেন, আলাম তারা ইলাল্লাযীনা খারাজু মিন দিয়ারিহিম ওয়া হুম উলুফুন
হাদারাল মাউত। ও দুনিয়ার মানুষ, তুমি কি দেখো না, ও আমার হাবিব তুমি কি দেখো না, যারা মৃত্যু ভয়ে নিজেদের বাড়িঘর ছেড়ে পলায়ন করেছিল, আর তারা সংখ্যায় ছিল হাজার হাজার, আল্লাহ যখন দেখলেন তারা মরণ থেকে পলায়ন করার জন্য রওনা হয়েছে, আল্লাহ বললেন ফাকালা লাহুমুল্লাহু মুতু, সবগুলো মরে যাও, সবগুলো মরে গেল। সুম্মা আহয়াহুম, তারপরে আল্লাহ তাআলা এদেরকে আবার জীবিত করলেন। ইন্নাল্লাহা লাযু ফাদলিন আলান নাস, নিশ্চয়ই আল্লাহ তাআলা মানুষের উপরে অনেক গ্রহশীল। ওয়ালাকিন্না আকতারান নাস লা ইয়াশকুরুন, বরং মানুষের মধ্য থেকে অধিকাংশ মানুষই আমার আল্লাহর শুকরিয়া আদায় করে না। এই আয়াত থেকে আমরা আংশিক বুঝলাম মরণ থেকে পলায়ন করা যাবে না। কোরআনের আরেকটা আয়াত দ্বারা আল্লাহ তাআলা সুস্পষ্টভাবে তাফসীর করলেন এই আয়াতের তাফসীর আরেকটি আয়াত দ্বারা। আমার আল্লাহ বললেন কুল্লাই ইয়ানফা'কুমুল ফিরারু ইন ফারারতুম মিনাল মাউতি আবিল কাতলি ওয়া ইযাল লা তুমাত্তাউনা ইল্লা কালিলা। বান্দারে শুনে রাখো, মৃত্যু থেকে, হত্যা থেকে যতই পলায়ন করো না কখনোই সফল হবে না। আর এই দুনিয়াতে এই সামান্য কিছু নাজ ও নিয়ামত পেয়ে মনে করো না অনেক কিছু পেয়ে গেছো, বরং তোমাকে আমি যদ কিঞ্চিত সামান্য নিয়ামত দান করেছি। বলেন না সুবহানাল্লাহ। তাহলে মরণ থেকে পলায়ন করাও যাবে না। ভাইরা আমার, আসুন মরণটা কিভাবে হবে, আমি যেহেতু দুইটা বিষয় আলোচনা করব সংক্ষেপে, সামনে অগ্রসর হই। এখন মরণ কিভাবে হবে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুররুল হাসান নামক কিতাবে আল্লামা ইমাম জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, উনি একটা টেবিলের সামনে, একটা দফতরের সামনে বসা, ওখানে আমার আল্লাহর আরশের নিচে একটি বৃক্ষ আছে, ওটার নাম হচ্ছে শাজারাতুল মুনতাহা। এই বৃক্ষের মধ্যে এই পৃথিবীতে যত মানুষ, যত জিন আছে, যত প্রাণী আছে, তত সংখ্যক ফাতা আছে। প্রত্যেকটা ফাতার মধ্যে আবার প্রত্যেকের নাম, ঠিকানা, বাড়ি ঘর, বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা সব কিছু লেখা আছে। সুবহানাল্লাহ বলতেন না? কারো মরণের যদি 40 দিন বাকি থাকে, 40 দিন আগে ওই গাছ থেকে একটা ফাতা ওনার টেবিলের সামনে পড়ে যায়, লেখা থাকে হবিগঞ্জের সাইফুল ইসলাম সাইফি সাহেব আগামী 40 দিন রাত 12টা 1 মিনিটে উনি উনার নিজ বাসভবনে মারা যাবেন। এখন দেখছেন না, আবার কৌতুক শুরু হয়েছে, হয় উনি রাত 12টা 1 মিনিটে নিজ বাসভবনে মারা গেছে। এবার যখন মরছেন হেরা গড়ির দিকে ছায়া রয়েছেন, 12টা 1 বাজে না 12টা 2 বাজে, এইটাতে ঘোষণা করে মাইকের মধ্যে, এটা একটা বাটফারি। কথা বলেন ঠিক না? ঠিক। এরপরে হয় নিজ বাসভবন। এগুলো যদি নিজ বাসভবন হয় তাহলে তাহানাকের লেগে খবরও যায় কেন, বাসভবন নিজের নি, তাহলে বোঝা গেল এই বাড়িটা ওনার নিজের না, শুধু বুক দখলের মালিক। বন্ধুরা আমার, সাথে সাথে সবগুলো আকাশে ওই ব্যক্তির মৃত্যুর ঘোষণা হয়ে যায়, 7টি আকাশে ওই লোকটা মৃত বলে গণ্য হয়ে যায়। অথচ ওই লোকটা তখনও এই পৃথিবীতে 40 দিন পর্যন্ত হায়াত বাকি আছে, সে বুঝতেই পারে না। আমার নামে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ঘোষণা 7টা আকাশে হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেরি? 40 দিন সময় যখন পূর্ণ হয়ে যায়, লোকটা যদি আমার মায়ের নেককার হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তার ওই পাতার চারদিকে, নামের চারদিকে নুরানি ঝলক দিতে থাকে, আলোর জলকারে সৃষ্টি হয়, বোঝা যায় লোকটা জান্নাতি। এবার আমার বানা আল্লাহর নূরের ফেরেশতারা, সূর্যের চাইতে উজ্জ্বল সুন্দর চেহারা বিশিষ্ট ফেরেশতারা জান্নাতের পোশাক নিয়ে, জান্নাতের আতর গোলাপ নিয়ে তার বাড়িতে আগমন করে। তার মাথার কাছ থেকে দৃষ্টি যত দূর পর্যন্ত যায় তত দূর পর্যন্ত ফেরেশতারা বসে তার জন্য ইস্তেগফার করে। এই অবস্থায় ওই বান্দা থেকে প্রথমে 20 জন ফেরেশতা একে একে বিদায় নেয়। বলেন সুবহানাল্লাহ। 2 জন হলো কেরামুন কাতিবিন। 2 জন কে? কেরামুন কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। এই 2 জন প্রথমে এসে সালাম দেয়, সালাম দিয়ে বিদায় নেয়। তারপরে আসে আমার বায়না 2 জন সামনে এবং পিছনের 2 জন ফেরেশতা, অল টাইম থেকে 2 জন ফেরেশতা
এমন দুইজন ফেরেশতা আপনি ঘুমায়া থাকলেও আপনার সাথে থাকে, বাথরুমে গেলেও আপনার সাথে থাকে, বাজারে গেলেও আপনার সামনে থাকে, সাথে থাকে। সুবহানাল্লাহ বলতেন না? লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ। আল্লাহ তাআলা বললেন, আর মানুষের জন্য রয়েছে একের পরে এক হেফাজতকারী ফেরেশতা, সামন থেকে আর পিছন থেকে। এই দুইজন ফেরেশতা এসে বিদায় নেয়। কয়জন হলো? 4 জন হলো। কপালের মধ্যে থাকে একজন ফেরেশতা, 5 জন হলো। এই যে দুইটা চক্ষু আল্লাহ তাআলা দান করেছেন, এই চক্ষুরা যেন ডিস্টার্ব না করে, চক্ষুরা যেন ঠিকভাবে কাজ করে, দেখার সাথে সাথে যেন কমান্ডগুলো ব্রেইনে পৌঁছায় দেয়, ব্রেন যেন সাথে সাথে হার্টে পৌঁছায় দেয়, হার্ট যেন সাথে সাথে সিদ্ধান্ত নিয়ে নেয়, সাথে সাথে কমান্ড হাত পায়ে পৌঁছায় দেয়, আর কাজ শুরু হয়ে যায়। এই দুইটা চোখের মধ্যে আল্লাহ তাআলা আবার 2 জন ড্রাইভার ফেরেশতা দিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কজন হইল? 7 জন। কজন হইছে? 7 জন। একজন ফেরেশতা আমার বায়রা কপালের মধ্যে আছে। কজন হইছে? 8 জন। ও আমার কপালের ফেরেশতা আগেই বলছি। 2 জন ফেরেশতা থাকে 2টা টুটের মধ্যে। সুবহানাল্লাহ বলতেন না? এই টুটটা আপনি যদি ইচ্ছা মতে আপনি যদি না চালাতে পারেন, আপনি বলতেন আব্বা, হয়ে যাবে আবা। কথা বলেন ঠিক না বেঠিক? এই টুটটা পরিচালনা করার জন্য 2 টুটের ভিতরে 2টা ফেরেশতা নাজিল করেছেন। এরপরে মুখের ভিতরে আরেকজন ফেরেশতা দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। কয়জন হইল? 10 জন। দিনের বেলা হলো 5 জন, রাতের বেলা হলো 5 জন, হলো 10 জন। 10 × 10, 10 + 10 হয়ে গেল 20। এই 20 জন ফেরেশতা যখন আমার বায়রা তার কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়, ওই লোকটার ভিতরে পেরেশানি শুরু হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। এবার আমার বায়রা আরো 4 জন ফেরেশতা আসে। একজন আসেন কদমের ফেরেশতা, এসে আল্লাহর বান্দাকে সালাম দেয়, এসে বলে, ইয়া ওয়ালি আল্লাহ, ইয়া আব্দুল্লাহ, সালাম গ্রহণ করুন। গোটা পৃথিবীর জমিনটা চষে বেড়ালাম, এক বিন্দু মাটি পেলাম না যেখানে আপনার পাও রাখা যায়। বুঝতে পেরেছি আমাকে আল্লাহ তাআলা আপনার পায়ের জন্য নির্ধারণ করেছিলেন, পাগুলোকে পরিচালনা করার জন্য। আপনি যেদিকে চান সেদিকেই যেন আপনার পা আমি চালায়া নেই। সুবহানাল্লাহ বলতেন না? হাটা যেদিকে আমি চালাইতে চাই, সিনেমার দিকে যাইতে গেলেও ফেরেশতারা অর্ডার দেওয়া, আমার বান্দা যদি মদ খাইবার লেগে যাইতে চায় তো মদ খারাপ নিয়ে যাইবা, সিনেমার যাইতে চায় সিনেমাত লয়ে যাইবা, আমার বান্দা যদি মসজিদে যাইতে চায় মসজিদে লয়ে যাইবা। ও আল্লাহর বান্দা, এই জমিনে এক বিন্দু মাটি পেলাম না তোমার পা রাখার জন্য। বুঝতে পেরেছি তোমার মরণ স্বরূপ সময় হয়ে গেছে, বিদায় নিলাম, আসসালামু আলাইকুম। চলে গেল। 2 নম্বর আরেকজন ফেরেশতা আসে। তামাম পৃথিবীটা তালাশ করলাম, একটা দানা পেলাম না, বোঝা গেল তোমার হায়াত শেষ হয়ে গেছে, বিদায় নিলাম, চলে গেছে। 3 নম্বর আরেকজন ফেরেশতা আসে, এসে বলে, ওগো আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা আমাকে নির্ধারণ করেছিলেন তোমার জন্য পানির ব্যবস্থা করার জন্য, আর পানি ঢুক ঢুক করে পান করলাম, মুখের ভিতরে এতগুলো পানি দিয়া দিলা, ছোট্ট একটা রক দিয়া ওই পানিটাকে নিঃশ্বাসন করে ফিল্টারিং করে জায়গা মতো পৌঁছায় দেওয়ার দায়িত্ব আমার ছিল। একটা ফোঁটা পানি এই জমিনের মধ্যে পেলাম না, বুঝতে পারলাম সময় চলে গেছে, বিদায় দেন। বিদায় নিয়ে চলে যায়। 4 নম্বরে আরেকজন ফেরেশতা আসে, ওগো আল্লাহর বান্দা, আয় আল্লাহ তাআলা আমাকে তোমার অক্সিজেনের ব্যবস্থার জন্য নির্ধারণ করেছিলেন, তুমি যে শ্বাসটা তুমি ভিতরে ঢুকাইলা, টান দিছেন, বের না হলে মানুষটা বাঁচবো না, মারা যাইব। শ্বাসটা ছাড়লাম, এখন যদি আর ভিতরে না ঢুকে, ফেরেশতা বলবেন, তামাম পৃথিবী তালাশ করলাম, সামান্য অক্সিজেন তোমার জন্য পেলাম না, মুষ্টিমেয় কিছু অক্সিজেন রয়েছে, ওটা রেখে গেলাম, ওটা শেষ হলে তোমার হায়াত শেষ, বিদায় দেন। সালাম নিয়া ওই বান্দাও ওই আল্লাহর বান্দা থেকে বিদায় নিয়ে চলে যান। এবার এই লোকটা ভীত সন্ত্রস্ত হয়ে যায়। লোকটা যদি নেককার হয়, হামিম সাজদা 24 নম্বর পারা, এবার সাধারণ মুসলমান যদি হয়, সাধারণ জান্নাতি যদি হয়, তাহলে তাদেরকে এক ধরনের সুসংবাদ দেওয়া হয়, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। যারা রূহ জগতে বলেছিল আল্লাহ এক,
দুনিয়াতে এসেও বলেছে আল্লাহ এক, আল্লাহর কথা মতো জীবন যাপন করেছে। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, ফেরেশতা নাজিল হয়, এসে বলে আল্লাহ তাখাফু, একটু পরে 3.5 হাত মাটির নিচে তুমি দাফন হবে, তোমাকে দিয়ে আসা হবে, রেখে আসা হবে, এজন্য কোনো ভয় করো না। ওয়ালা তাহজানু, দুনিয়াতে ছোট ছোট বাচ্চা রেখে যাচ্ছ, স্ত্রী পুত্র রেখে যাচ্ছ, ব্যবসা বাণিজ্য রেখে যাচ্ছ, এর জন্য চিন্তা করো না। ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ, জান্নাতের ছবিটা তার চোখের সামনে তুলে ধরে বলে এই হলো তোমার জান্নাত, এই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। কুনতুম তুআদুন, যেই জান্নাতটার সুসংবাদ আল্লাহ তাআলা কুরআন দ্বারা তোমাকে দান করেছিলেন। জান্নাতের ছবিটা দেখানোর পরে হযরত আজরাইল এসে যখন ওই রূহটাকে আহ্বান করে, সাধারণ মুসলমান জান্নাতের ছবি দেখতে দেরি হয়, হযরতে আজরাইলের কাছে রূহটা বের হয়ে আসতে দেরি হয় না। সেকেন্ড ক্লাস মুসলমান আর একটু দামি মুসলমান, তারে যখন জান্নাত দেখানো হয়, কি দেখানো হয়? জান্নাত দেখালে সে রূহ বের হয় না। এবার আমার বন্ধুরা, হযরতে আজরাইল এসে তার সামনে ঘোষণা করে, ইয়া আইয়াতু আন-নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা, ইরজিউ ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, ওই অবস্থায় তুমি তোমার রবের কাছে ফিরে আসো, যে তোমার রব তোমার উপরে খুশি, তুমিও তোমার রবের উপরে খুশি। এই ঘোষণা দিয়ে বলে ফাদখুলি ফি ইবাদি, ও আল্লাহর বান্দা, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা গ্রহণ করো, আমার হাতে চলে আসো, বের হয়ে আসো, আমার হাতে আসো, এসে আল্লাহর প্রিয় বান্দাদের কাতারে শামিল হয়ে যাও। ওয়াদখুলি জান্নাতি, আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাও। এই ঘোষণা যখন দেওয়া হয়, সেকেন্ড ক্লাস মুসলমান যারা, তাদের রূহগুলো মুহূর্তের ভিতরে আজরাইলের হাতের মধ্যে চলে আসে। স্পেশাল মুসলমান জান্নাতের ছবি দেখায়, রূহ তো বের হয়ে আসে না। জান্নাতের আমার বার ওয়াদা দেওয়া হয়, রূহ তো বের হয়ে আসে না। এবার সরাসরি ফেরেশতা স্পেশাল নাজিল হয়ে ওই বান্দাকে আল্লাহর পক্ষ থেকে আমার আল্লাহর সালাম পৌঁছায়া দেয়। আল্লাহ তাআলা ফেরেশতাকে ডাক দিয়ে বলে, রে ফেরেশতা, আমার বান্দা জান্নাতের পাগল না? সুবহানাল্লাহ বলতেন না? আমার বান্দা আমার নিজের পাগল, জান্নাত দেখালে আমার বান্দা বের হয়ে আসবে না। যা যা আমার সালাম পৌঁছায়া দে। আল্লাযী তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়িবিনা ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। তাদেরকে সালাম দেওয়া হয়, আর সালাম পৌঁছানোর পরে ওয়ান্নাশিতাতি নাশতা, আল্লাহ তাআলা সূরা নাজিয়ায় বললেন, আমার বারা রশিটা বাঁধনটা মৃদুভাবে, দেহের বাঁধনটা গীত ফেরেশতারা মৃদুভাবে খুলে দেন। একটা মনে করেন প্লাস্টিকের একটা প্যাকেটের ভিতরে যদি বাতাস রাখা হয়, বেলুনের ভিতরে মুখটা বাঁধা হয়, মুখের বানটা খুলে দিলে বাতাসটা যেমন সহজভাবে বের হয়ে যায়। মুফাসসিরিনে কেরাম বলছেন, ওয়ান্নাশিতাতি নাশতা, ফেরেশতারা আস্তে করে বান, দেহের বানটা গিরাটা খুলে দেন, বাতাস যেমন ভাবে বের হয়ে যায়, বেলুন বলতে পারে না, এর চাইতে সহজভাবে ওই ফেরেশতার হাতে আল্লাহর বান্দার রূহটা বের হয়ে চলে আসে, কোনো কষ্ট হয় না। বলেন না সুবহানাল্লাহ। আজরাইলের হাতে রূহটা আসার সাথে সাথে সাথের ফেরেশতারা এই রূহটাকে জান্নাতের কাপন পরায়া জান্নাতের আতর লাগায় ফেলেন। গোটা সৃষ্টি জগৎটা ওই গ্রানে সুগ্রান্বিত হয়ে যায়। শুধু তাই নয় আমার ভাইয়েরা, ফেরেশতারা মিছিল দিয়া, অনেক কথা শর্টকাটে বলতেছি, আকাশের দিকে উঠতে থাকে, এদিকে তার ছেলে মেয়েরা কান্না শুরু করে দেয়। কথা বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহ কি বলছেন শুনেন। আন আনাস ইবনে মালিক আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা أنه قال رسول الله صلى الله عليه وسلم ليس منا من شق الجيوب وضرب الخدود ودعا بدعوة الجاهلية। আল্লাহ নবী বলছেন, যারা নিজের আত্মীয় স্বজন মারা যাওয়ার পরে, মা মারা যাওয়ার পরে, বাবা মারা যাওয়ার পরে, সন্তান মারা যাওয়ার পরে, ভাই বোন মারা যাওয়ার পরে, স্ত্রী মারা যাওয়ার পরে
মান শাক্কাল জুয়ুবা, শরীরের জামা কাপড় টেনে ছিঁড়ে ফেলে, ওয়াজারাবাল খুদুদা, কপালের মধ্যে হাত মারে, বুকের মধ্যে হাত মারে, ও দাওয়া বিদাওয়াতিল জাহিলিয়া, আর আমার বাইরা জাহিল যুগের মানুষের জন্য তো চিৎকার করে, আওয়াজ করে, কান্না করে। রাসূলুল্লাহ বলছেন এই মানুষগুলোকে আমি রাসূল উম্মত বলে স্বীকার করি না। তাহলে আমরা আমাদের প্রিয়জন মারা গেলে চিল্লায় আমরা চিৎকার করে কাঁদবো না। কেন কাঁদবো না? আর আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল মাইয়িতা লা ইউআযযিবু ফি কবরিহি বিবুকা'i আহলিহি। আপনি মারা যাওয়ার পরে আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার স্ত্রী যদি আওয়াজ করে কান্না করে, রাসূলুল্লাহ বলছেন আপনি যত বড় নেককার হন না কেন আপনার কবরে এর জন্য আযাব হবে। এজন্য আজকে এই বাড়িতে গিয়া যারা মুরব্বী আছি, যারাই আছি, নিজ নিজ আত্মীয় স্বজনকে বলবো আমি মারা গেলে কানবা, কিন্তু আওয়াজ করে চিল্লায়া কাঁদা যাবে। এই ওসিয়ত করার পরে যদি আপনি মারা যান, অতঃপর যদি তারা কাঁদে, চিৎকার করে, তারা গুনাহগার হবে, আপনি কবরের মধ্যে বেঁচে যাবেন। যাই হোক, আপনার রূহটা নিয়ে 7 আকাশের উপরে যখন উঠানো হয়, তখন আমার আল্লাহ তাআলা বলেন উকুতুবু কিতাব আবদি ফি ইল্লিন, আমার বান্দার রূহটাকে ইল্লিনের মধ্যে রেখে দাও। ইল্লিন কি? কাল্লা ওমা আদরাকা মা ইল্লিয়ুন। ইল্লিয়ুন কি? কিতাবুম মারকুম, লিখিত একটা গ্রন্থ, ইয়াশহাদুহুল মুকাররাবুন, যেখানে আপনার আমার আমলনামা রাখা হবে। স্পেশাল ফেরেশতারা যেই ইল্লিয়িনকে পাহারা দান করে, কারণ ওই আমলনামাটা হলো আপনার আমার জান্নাতের টিকিট। কথা বলেন ঠিক কিনা? উকতুবু কিতাব আবদি ফি ইল্লিয়িন ওয়া আইদুহু ইলাল আরদ। অতঃপর আল্লাহ বলেন আমলনামাটা ইল্লিয়িনে রেখে তার রূহটাকে জমিনের ভিতরে আবার নিয়ে যাও। ফাইন্নী মিনহা খালাকতুহুম, কারণ আমি আমার বান্দাকে এই জমিন থেকেই, এই মাটি থেকেই সৃষ্টি করেছি। ওয়া ফিহা উঈদুহুম, এর ভিতরে আবার ফিরিয়ে দিছি। আর কিয়ামতের দিন ওয়া মিনহা উখরিজুহুম তারাতান উখরা, আবার এই জমিন থেকেই আমি আমার বান্দাকে হাসরের মাঠে জীবিত করে তুলব। বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, কবরের ভিতরে তার দেহের মধ্যে ইল্লিয়িন আমলনামাটা রেখে রূহটা যখন ভিতরে ঢুকায় দেওয়া হয়, তখন কবরের সিনটা এমন একটা সিন তৈরি করা হয়। আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذا ادخل الميت في قبره في القبر مسلت له الشمس عند غروبها। রূহটা যখন আমার দেহের ভিতরে ঢুকায় দেওয়া হয়, কবরের ভিতরে সূর্যাস্তের মতো একটা অবস্থা সৃষ্টি করা হয়। এই অবস্থা যখন সৃষ্টি হয়ে যায়, তখন রুম্মান নামে একজন ফেরেশতা হাত দিয়া না, দাঁত দিয়া জমিনের নিচ দিয়া মাটি ছিঁড়ে রাস্তা করে কবরের ভিতরে প্রবেশ করে। বলেন না সুবহানাল্লাহ। কত বড় ভয়ানক একটা অবস্থা! কোদাল দিয়া না, শাবল দিয়া না, খন্তি দিয়া না, হাত দিয়া না, দাঁত দিয়া মাটি ছিঁড়ে ছিঁড়ে সুরঙ্গ করে তার কবরে এসে প্রবেশ করে ওই ফেরেশতা তাকে আহ্বান করে ফায়াজলিসু ওয়া ইয়ামসাহু। তখন আল্লাহর বান্দা চক্ষু মুছতে মুছতে উঠে বসে, আর ওই ফেরেশতা বলে আমলনামা লিখে দাও। তখন ফেরেশতাকে আল্লাহর বান্দা বলে দাউনি উসাল্লি, তুমি কি দেখো না সূর্য অস্ত যাচ্ছে? সূর্য যদি অস্ত যায় আসরের নামাজ কাজা হয়ে যাবে। আসরের নামাজ তো কাজা হতে পারে না। তোমার প্রশ্নের জবাব পড়ে, তোমার আমলনামা পড়ে, আগে আমাকে নামাজ পড়তে দাও। বুখারী শরীফের হাদিস, রাসূলুল্লাহ বলছেন এই শীতের দিনে আন আব্দুল্লাহ ইবনে আবি বকর আন আবিহি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى البردين دخل الجنة। শীতের দিনে কেউ যদি ফজরের নামাজ আর আসরের নামাজ গুরুত্বের সাথে পড়ে, সারাদিন কাজ করার পরে, অফিস করার পরে, খেতে কাজ করার পরে, দোকানদারি করার পরে, স্কুল কলেজ থেকে আসার পরে ফুলাফান জায়গা খেলার মাঠও, ক্রিকেট লইয়া, মেয়েরা ফেসবুকও, আম্মা টেলিভিশনও, আব্বা বেজারও, আসরের টাইমে কথা বলেন ঠিক না বেটি, আর ফজর ওয়াক্ত ঘুমো, এই দুইটা ওয়াক্তের নামাজ যদি কেউ গুরুত্বের সাথে পড়ে, রাসূল বললেন আমি ঘোষণা দিলাম আমার সেই উম্মত নিশ্চিত আল্লাহর জান্নাতের মেহমান হবে। আমার ভাইরা, তখন ফেরেশতা ডাক দিয়ে বলে
ও আল্লাহর বান্দা, একটু আগে মৃত্যুবরণ করেছো, ভুলে গেছো নাকি? যদি পাপিষ্ঠ মৃত্যুবরণ করে 1000 বছর চলে গেলেও মরণের কষ্ট শরীর থেকে দূর হয় না। নেককারের যেহেতু কষ্ট নাই, ঘুমানোর মতো কষ্ট, ঘুমাইতে কোনো কষ্ট আসেনি, এই জন্য বলে গেছে যে একটু আগে আমি মরছি, দুনিয়া থেকে আমি মাত্র কবরে আসছি, নামাজ পড়তে চায়। ফেরেশতা বলেন নামাজের কোনো সুযোগ নাই, আমলনামা লিখে দাও। আল্লাহর বান্দা বললেন আমলনামা কিসের মধ্যে রাখবো? আমার হাতে কলম নাই, আমার কাছে কালি নাই, আমার কাছে কাগজ নাই। ফেরেশতা ডাক দিয়ে বলেন তোমার শাহাদাত আঙ্গুলটা হলো তোমার কলম, তোমার মুখের লালা হলো কালি, আর তোমার কাফনের কাপড় হলো তোমার জন্য কাগজ। আমলনামা লিখতে শুরু করো। 60-70 বছরের ভিতরে যত ভালো কাজ বন্ধু কাজ করলেন সব লিখানো হবে। লিখার পরে রুম্মান ফেরেশতা ওটাকে একটা মাদুলি বানায়া গলার মধ্যে ঝুলাইয়া উনি সেখান থেকে বিদায় হবে। এই কথাটাই আল্লাহ কোরআনে বলছেন, ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবাই ইয়ালকাহু মানশুরা। আর আমি প্রত্যেকের গলায় তার আমলনামা ঝুলাইয়া দিব কিয়ামতের ময়দানে। তার সামনে ওপেন একটা আমলনামার কিতাব আমি ওপেন করব। ওপেন করার পরে আমি তাকে বলবো ইকরা কিতাবাক, তুমি তোমার আমলনামা পড়ো। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আজকে তোমার আমলনামা পড়ে তুমি সিদ্ধান্ত নাও জান্নাতে যাইবা না জাহান্নামে যাইবা। সুবহানাল্লাহ। ওয়ারিল বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, রুম্মান ফেরেশতা কবর থেকে বের হতে দেরি, আবারও 2 জন ফেরেশতা মুনকার নাকির আসতে দেরি হয় না। ওয়ায়াতিহি মালাকানে, এই মুনকার নাকিরের চোখ থেকে বিদ্যুৎ বের হয়, মুখ থেকে দিনের ডাকের মতো, বাজের মতো, বজ্রের মতো, আমার বাইরা ঠাডার মতো আওয়াজ হয়। ওয়ায়াতিহি মালাকানে ফায়ুজু লিসানিহি, তারা এসে লোকটাকে আবার বসায়। ফায়াকুলানে লাহু মার রাব্বুকা, আল্লাহর বান্দা বলেন রব্বি আল্লাহ। এটা আমার যেখানে লাগেনি, আমার রবকে সারা জীবন নামাজ পড়ছি, হারাম খাইছি না, সুদ খাইছি না, ঘুষ খাইছি না, গান শুনছি না, আমার জিজ্ঞাসা আমার রবকে, রব্বি আল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। ফায়াকুলানা লাহু ওয়া মা দীনুকা, ফায়াকুলু দীনুল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম। ফায়াকুলানা লাহু মা হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই লোকটাকে চিনুনি? কয় হুয়া রাসূলুল্লাহ, তিনি আমার নবী, আমার রাসূল। বলেন সুবহানাল্লাহ। এবার মুনকার নাকির তারে প্রশ্ন করে, তুমি বললা তিনি আল্লাহর রাসূল, দেখছিলাইনি তুমি? সুবহানাল্লাহ বলতেন না? রাসূলুল্লাহরে কেউ দেখছে? এখন কবরের মধ্যে যে দেখাইবো, দেখাইলে চিনবেন কিভাবে? দাড়ি দেখাইতিয়া যারা ক্লিন শিপ করেন, ফুম শিপ করেন, বুঝছেন না নি? আর আম্মারা যারা ব্লু ফ্লাগটা করেন সুন্দর হইয়া, মেকআপটা করে রাস্তার মধ্যে বের হন। আপনাদের আলোচনা তো বিস্তারিত করবো না, লাস্টে একটু করবো সামান্য। আমার ভাইয়েরা, তারা কিন্তু জবাব দিতে পারবে না। তাকে প্রশ্ন করা হবে ওমা ইউদরিকা, তুমি রাসূলকে চিনলে কেমন করে? তুমি না 2000-3000 বছর পরে দুনিয়ায় আসছিলে। ফায়াকুলু ইন্নী ক্বরাআতু কিতাবাল্লাহ, আমি আল্লাহর কোরআন পড়েছি। ফাআমানতু বিহি, এই কোরআনের উপরে ঈমান এনেছি। ওয়া সাদ্দাকতু বিহি, আর আমি ওই কোরআনটা টোটালি বিশ্বাস করেছি, সত্য বলে স্বীকার করেছি। বলেন না সুবহানাল্লাহ। ওয়ালা ফায়ুনাদি মুনাদিম মিনাস সামায়ে, আকাশ থেকে আহ্বান করা হবে, আন সাদাকা আবদি, আমার বান্দা সত্য বলেছে। ফাফরিশুহু মিনাল জান্নাহ, কবরের ভিতরে জান্নাতের বিছানা বিছায় দাও। ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, জান্নাতের পোশাক পরায় দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, জান্নাতের দিক থেকে দুয়ার খুলে দাও। ফায়ুফতাহু, দরজা খুলে দেওয়া হবে। ওয়ালা, রাসূলুল্লাহ বললেন ফায়াতিহি মিন রাউহিহা ওয়া তিবিহা, জান্নাতের সুগান আসতে থাকবে, শীতলতা আসতে থাকবে। ওয়ুফসাহু মাদ্দা ফিহে মাদ্দা বাসারিহি, আর কবরটাকে যত দূর পর্যন্ত চোখের দৃষ্টি যায় তত দূর পর্যন্ত প্রশস্ত করা হবে। প্রশস্ত করার পরে মুনকার নাকির বিদায় হয়ে যাবে। এখন 3 নম্বর আরেকজন ফেরেশতা আসবে। ওয়ালা ওয়ায়াতিহি রাজুলুন আহসানুল ওয়াজহা, এমন একটা লোক, মানুষ, যুবক কবরের মধ্যে প্রবেশ করবে। এত সুন্দর মানুষ সে জীবনেও দেখে নাই। হাসানুস সিয়াবি, এমন সুন্দর ফিটফাট জামা পরবে, এমন জামা জীবনেও সে দেখে নাই। তুইবুর রূহি রিহে, শরীর থেকে সুরগান আসবে, এসে সালাম দিবে। ফায়াকুলু আবশির বিল
বিল্লাযী ইয়াসুররুকা, ও আল্লাহর বান্দা আজকে তুমি এমন জিনিসের সুসংবাদ গ্রহণ করো, হাদা ইয়াউমুকাল্লাযী কুনতা তুআদু, এটা হলো সেই দিন যেই দিনটার ওয়াদা তোমাকে কোরআনের মধ্যে দেওয়া হয়েছিল, আর তুমি তা বিশ্বাস করে সারাটা জীবন আমল করেছো। এই দিনটা চলে আসছে। তখন আল্লাহর বান্দা ওই ফেরেশতাকে প্রশ্ন করে, মান আনতা, তুমি কে? ফাওয়াজহুকাল ওয়াজহুল্লাযী ইয়াজিউ বিল খায়র, আপনার চেহারা দেখলেই মনে হয় কল্যাণ বয়ে নিয়ে এসেছেন, পুরস্কার নিয়ে এসেছেন। ফায়াকুলু আনা আমালুকা সালিহ, আমি তোমার নেক আমল, বলেন সুবহানাল্লাহ। এরপরে তাকে বলা হয় ফায়াকুলু আনা মুনাফিরু ফিহি, এই কথা বলার পরে ওই যুবক মানে তার আমল কবরের এক পাশে, তার পাশে বসে পড়ে। এই অবস্থায় মুনাফিরু ফিহি, কবরটাকে আলোকিত করা হয়। ওয়ায়াকুলু লাহু, ফায়াকুলু লাহু নাম, তাকে বলা হয় ঘুমায় পড়ো। ফায়াকুলু না না, ঘুমাইতাম না, আরজিউ ইলা আহলি, আমি বাড়িতে যাব, আমার ছেলেকে গিয়ে বলবো, আমার মেয়েকে গিয়ে বলবো, আমার স্ত্রীকে গিয়ে বলবো, পাড়া প্রতিবেশীকে গিয়ে বলবো কবরে আমি বড় ভালো অবস্থায় আছি। নেক আমল করার কারণে তোমরাও নেক আমল করো, গুনার আমল ছাড়ো। তাকে তখন বলা হবে নাম কাদাউমাতিল আরুস, আল্লাহর বান্দারে একবার কবরে ঢুকলে বের হওয়ার আর কোনো সুযোগ নাই। নববধূর বিয়ে করার পরে বাসর রাত্রে স্বামী স্ত্রী যেইভাবে আরামে ঘুমিয়ে পড়ে সেইভাবে তুমি ঘুমায় পড়ো, বলেন সুবহানাল্লাহ। একজন স্ত্রী সবসময় তার স্বামীর কথা শুনবে। কার কথা শুনবে? না ফাঁসের বাড়ির বাইসাবের কথা হয় না। এখন তো আমরা দেশের মধ্যে স্বামীর চাইতে স্বামীর বাইয়ের দাম বেশি, কথা হয় না রে। জামাই দেখে সৌদি আরব, পাশের বাড়ির দিন আলিমুদ্দি আছে, তার লগে সম্পর্ক বালা, কথা হয় না। একজন স্ত্রী তার স্বামীর কথা শুনবে, স্বামীর আনুগত্য করবে। স্বামীর আনুগত্য করার পরে যদি দুইটা কাজ করে, রাসূলুল্লাহ বলছেন ওই মহিলাটা আল্লাহর জান্নাতের 8টা জান্নাত থেকে যেই জান্নাতটা তার পছন্দ লাগবে ওই জান্নাতের মালিক হয়ে যাবে। আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, মহিলারা 5 ওয়াক্ত নামাজ পড়বে। কয় ওয়াক্ত নামাজ পড়বে? 5 ওয়াক্ত নামাজ, তাও 30 দিন পড়া লাগে না। মহিলাদের 30 দিন পড়া লাগে না, কেউ 27 দিন, কেউ 25 দিন, কেউ 20 দিন। 20 দিন পরে 30 দিনের সওয়াব। যেমন সরকারি চাকরি যারা করে 12 মাস চাকরি করা লাগে না, 365 দিনে আমার বারা 250 দিন করে, আরো 100 দিন না করেও শুক্রবার শনিবারের বেতন পায় না। ঠিক তদ্রুপ মহিলাদের জন্য আল্লাহ ছাড় দিছে। আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, মহিলা যদি 5 ওয়াক্তের ফরজ নামাজ সঠিকভাবে আদায় করে, ওয়া সামাত শাহরাহা, রমজান মাসের যে কয়টা রোজা আছে রাখবে, ওয়াহসানাত ফারজাহা, আর লজ্জাস্থানের হেফাজত করবে। চোখের লজ্জা, মুখের লজ্জা, হাতের লজ্জা, পায়ের লজ্জা, সব লজ্জাস্থানের হেফাজত করবে। ওয়াহসানাত ফারজাহা ওয়া আতাত বালাহা, আর স্বামীর কথা মতো চলবে। তবে স্বামী যদি বলে আসো নতুন একটা সিনেমা আসছে ইন্ডিয়ার, বাংলাদেশও সিনেপ্লেক্সে যাই বসুন্ধরা দেখে আসি, ওই সময় স্বামীর সাথে সিনেমায় যাওয়া যাবে। স্বামী যদি বলে স্টার জলসারা ছাড়ো, একটু ফাঁকি আফার সিরিয়ালটা দেখে লই, কি সময় রিমোটে টিফা দেওয়া যাবে। কিন্তু স্বামী যদি নেক কথা বলে, শরীয়ত সম্মত আদেশ করে, আর আদেশটা যদি মেনে দেয়, রাসূলুল্লাহ বলছেন এই 4টা গুণ সেই মহিলার মধ্যে পাওয়া যাবে, ওই মহিলা আল্লাহর জান্নাতের 8টা থেকে যেটা তার সয়াজ লাগে ওই জান্নাতটার ভিতরে সে পৌঁছে যাবে, বলেন না সুবহানাল্লাহ। উত্তম নারী কারা? হাটে ঘাটে মাঠে রাস্তায় বাজারে বাড়িতে সবখানে নারী আছে না নাই? উত্তম নারী কারা? উত্তম স্ত্রী কারা? কাদের উপরে আল্লাহর রহমত? রাসূলুল্লাহ তাদের গুণ বলতে গিয়ে বর্ণনা করেছেন, খায়রুন নিসা উল্লাতী তাসুররুহু ইযা নাযারা ওয়া তুতিউহু ইযা আমারা ওয়া লা তুখালিফুহু ফি মালিহা ওয়া লা নাফসিহা বিমা ইয়াকরাহু। উত্তম আদর্শবান স্ত্রী হলো সে যার দিকে তাকালে স্বামীর মনটা আনন্দে ভরে যায়, অর্থাৎ স্বামীর সামনে সব সময় সেজে গুছিয়ে থাকে। স্বামীর সামনে কি করে?
আমাদের দেশের স্ত্রীরা স্বামীর সামনে সাজে গুছে থাকে না, পুরান একটা 3 পিস পরে, কথা বলা রে, মেকআপও লাগায় না। কিন্তু বিয়ে বাড়ির যাইলে আমার বায়েরা পার্লারে গিয়া সাজে, কথা কয় না রে। স্বামীর সামনে ফেরতের মতো থাকে, সেন্টও লাগায় না, আতরও লাগায় না। রাস্তা দিয়া বের হওয়ার সময় আব্দুল শুকুর আর করিম রে পাগল করার জন্য পাশে আও সেন্ট লাগায় না। আল্লাহ রাসূল বললেন এরা হলো জাহান্নামী, বরং জান্নাতি হলো ওই নারী যেই নারী স্বামী সামনে আসার আগেই সেজে গুছিয়ে নিজেকে পরিপাটি করে সুন্দর করে, তারপরে স্বামীর সামনে গিয়া স্বামীকে মুস্কি একটা সুন্দর হাসি দিয়া বরণ করে নেয়। আর স্বামী তার স্ত্রীর ওই চেহারা, ওই হাসি দেখে মনের কষ্ট দূর হয়ে যায়। এই মহিলাটাই হলো উত্তম মহিলা, বলেন না সুবহানাল্লাহ। 2 নম্বর গুণ হলো ওয়াতুতিউহু ইজা আমারা, স্বামী যখনই কোনো ভালো কাজের কথা বলে, শরীয়ত সম্মত আদেশ করে, ওটা পালন করে। ওয়ালা তুখালিফুহু ফি মালিহা, স্বামী দেয়া গেছে বাড়ি গাড়ি সম্পদ, স্বামী মনে করেন ঢাকা অথবা বিদেশ, স্বামীর অনুমতি ছাড়া একটা টাকাও ব্যয় করে না। স্বামীর সম্পদে এমন কাজ করে না যেটা স্বামী অপছন্দ করে। স্বামী কষ্ট করে বিদেশ থেকে টাকা পাঠায়, আর তুমি ওই টাকা দিয়া শুধু স্বামীর অনুমতি ছাড়া, আমার বায়রা দোকানের নাম কি, কসমেটিক্সের দোকানে আড্ডা মারে, এরকম মহিলা আছে না নাই? ওয়ালা নাফসিহা, শুধু তাই নয়, পৃথিবীর কোন স্বামী, সে শিক্ষিত হোক অথবা অশিক্ষিত হোক, জ্ঞানী হোক অথবা মূর্খ হোক, ধনী হোক অথবা গরিব হোক, সাদা হোক অথবা কালো হোক, কোন স্বামী চায় না তার স্ত্রী আর এক বেড়ার লগে কথা হোক, চায়নি। ওমা স্বামীর সঙ্গে কথা বলার সময় নাই। বেচারা যদি সারাদিন সৌদি আরব থেকে 5টার সময় ডিউটি শেষ করে রাত্রে 9টার সময় ফোন দিছে, আমার করিমুন্নেসার মোবাইল তো বিজি মারে। এটা তো আছে রহিম মিয়ার লগে, কার লগে? রহিম মিয়ার লগে। তাহলে এটা তো স্বামী পছন্দ করে না। পরে যদি জিজ্ঞেস করে তোমার লাইন ব্যস্ত এখনো, ভাই সাহেবে ফোন দিছি, নাউজুবিল্লাহ কইতেন না। বাইরে মানে মন করা যাবে না। এই 4টে গুণ যার মধ্যে পাওয়া যাবে, স্বামীর সামনে সেজে গুছে থাকে, স্বামীর আনুগত্য করে, স্বামীর সম্পদ নষ্ট করে না, আর স্বামী অপছন্দ করে এমন কোনো কাজ নিজের ক্ষেত্র করে না, এই মহিলা হলো আল্লাহর জান্নাতের মহিলা, আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে শ্রেষ্ঠ মহিলা। কথা বলেন ঠিক না বেঠিক? ও আমার বন্ধু, আজকে স্বামীর কোনো দাম নাই। স্বামীর কোনো দাম আসেনি। মহিলাদের কাছে স্বামীর দাম নাই। আপনি বলে সম্বোধন করে না, বেতুই হয়ে সম্বোধন করে। অনেক সময় মুখোমুখি তর্ক করে, রাইট 50-50, তোমারও 50 আমারও 50, বেড়া খারুয়া মতো তুমিও খারুয়া মতো, আর ভাই 50-50 ওই মুখে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদের কাছে তার স্বামীর সম্মান বুঝাইতে গিয়ে বলছেন, লাউ কুনতু আমিরান আহাদান আইয়াসজুদা লি আহাদিন লা আমারতুল মারআতা আন তাসজুদা লি যাওজিহা। ও দুনিয়ার মানুষেরা, আল্লাহকে ছাড়া কোন নবীকে সাজদা করা যাবে না, কোন রাসূলকে সাজদা করা যাবে না। অবশ্য বাংলাদেশে বহু মুসলমান আছে পীর বাবাকে সাজদা করে, আছে না নাই? বহু মুসলমান আছে আমাদের সিলেটে গাড়ি করিয়া বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এসে শাহজালাল বাবারে গিয়া সাজদা করে, নাউজুবিল্লাহ বলতেন না। আর গজার মাছ যেগুলো আমি দরগা মাদ্রাসায় পড়ার সময় খাইছিলাম, ওইটার আগে হয় আব্বা খায়ালাও, নাউজুবিল্লাহ বলতেন না। ভাইয়ের আমার, মাজারে গিয়ে সাজদা করে। রাসূলুল্লাহর হাদিস শুনেন, আন আবি যার রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم آتاني آت من ربي فأخبرني أو بشرني أنه من مات من أمتي دخل لا يشرك بالله شيئا دخل الجنة قلت وإن زنا وإن سرق। রাসূলুল্লাহ বললেন, জিবরাইল এসে আমাকে বললেন, আমার কোন উম্মত যদি শিরক মুক্ত অবস্থায় মৃত্যুবরণ করে, অবশ্যই ওই উম্মতটা আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। রাসূলুল্লাহ বললেন, ও আমার উম্মতেরা শুনো, আল্লাহ ছাড়া নবীকেও সাজদা করা যায় না, রাসূলকেও সাজদা করা যায় না, বটগাছকেও সাজদা করা যাবে না, সাপকেও সাজদা করা যাবে না,
সূর্যকেও সেজদা করা যাবে না, সবকিছুই মাখলুক। যদি আল্লাহ ছাড়া কাউকে সেজদা করার অনুমতি থাকতো, ও দুনিয়ার মহিলারা, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ হওয়ার পরেও একথা বলতাম না দুনিয়ার মহিলারা আমাকে সেজদা করো, বরং আমি বলতাম তোমরা প্রতিদিন তোমাদের স্বামীর পায়ে সেজদা করো। বলেন সুবহানাল্লাহ। স্বামীর সম্মান অনেক বেশি, স্বামীর সেবা করতে হবে। স্বামীর সেবাই আমার বারা মহিলার জন্য জান্নাতের ঠিকানা, জান্নাতের টিকেট। কিন্তু আমার মায়েরা, আমার বোনেরা, আমার মেয়েরা স্বামীর খেদমত করে না, করলেও সামথিং করে, পাঁচটার মধ্যে একটা করে, আবার হয় বহুত করছি, সামান্য করে হয় বহুত করছি, কষ্ট করে ভাত ফাঁক করছি, ডাইল ফাঁক করছি, তরকারি ফাঁক করছি, হ্যাঁ পরিবেশন করতে পারতাম না, লইয়া খাইলাম গে। নাউজুবিল্লাহ বলতেন এরকম আছে না নাই? মিন হাক্কিজ যাওজা আলা যাওজাতিহি ইনসাল দামান ওয়া কায়হান ওয়া সাদিদা। রাসূলুল্লাহ বলছেন, ও দুনিয়ার স্ত্রীরা, ও দুনিয়ার মহিলারা, তোমার স্বামীর শরীরে যদি কোনো অসুখ হয়, আর তোমার স্বামী যদি বমি করে, সারাটা শরীর বড়ায়া ফেলে, সারাটা শরীর ময়লা করে ফেলে, স্বামীর শরীর যদি কেটে যায়, রক্ত যদি বেঁচে যায়, স্বামীর শরীরে যদি পুজ হয়, পুজ যদি বেয়ে বেয়ে শরীর থেকে বেয়ে বেয়ে পড়ে, ফালা হাসাতহু বিলিসানিহা, আর তুমি স্ত্রী যদি জিহ্বা দ্বারা তোমার স্বামীর শরীরের পুজকে চেটে চেটে পরিষ্কার করো, রক্তকে চেটে চেটে পরিষ্কার করো, বমিকে জিহ্বা দ্বারা চেটে চেটে পরিষ্কার করো, মা আদ্দাত হক্কুহু হাক্কাহু, তারপরেও ও রহিমা, ও সকিনা, ও আম্বিয়া, তুমি তোমার স্বামীর পরিপূর্ণ হক আদায় করতে পারবে না। তাহলে স্বামীর হকের কোনো সীমা পরিসীমা নাই। এত অনেক দূরের কথা, রক্ত পরিষ্কার করবে জিহ্বা দিয়া কলফলার বাহিরে, ঠিক না বেটি? ফুস সেটে সেটে পরিষ্কার করবে কলফলার বাহিরে। স্বামী যদি আমার বায়েরা অসুস্থ হয়ে বিছানায় মাত্র 15 দিনে 1 মাস প্রস্রাব পায়খানা করে, দেখা যায় তার স্ত্রী তার দ্বারেও যেতে চায় না। শুধু তাই নয়, ও আমার বন্ধু, স্বামী সারাটা দিন বাহিরে কাজ করে, দোকানের মধ্যে গার্মেন্টসে কাজ করে, রিক্সা চালায়, ভ্যান চালায়, জমিতে কাজ করে, পরের বাড়িতে কাজ করে, কাজ করার পরে সন্ধ্যাবেলা যখন বাড়িতে আসে, ওই স্ত্রী 2টা ভাত, দুবেলা দুমুঠো ভাত তাকে সুন্দর করে মুখে তুলে দেয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফা ইন্নাল মারআতা লাউ তা'লামু মা হক্কু যাওজিহা, মহিলা যদি জানতো তার স্বামীর কি অধিকার তার উপরে রয়েছে, কি হক রয়েছে, লাম তাজাল কাইবাতাম মা গাদাউহু ওয়া আশাউহু, সকালে আর সন্ধ্যা, সকাল বেলা স্বামীকে যখন খাবার দিত, স্বামী যতক্ষণ পর্যন্ত খাবার শেষ না করত, তারে পাশে দাঁড়ায়া পানি আগায়া দিত, তরকারি আগায়া দিত, হাত পাকা দিয়া বাতাস করত, খাবারের পরে টাওয়ালটা আগায়া দিত, হাতটা মুখটা মুছে দিত। কথা বলেন ঠিক কিনা? ওই আমরার বায়রা সকিনা তো টেলিভিশনে বয়ে রইছে। কথা বলেন ঠিক না বেঠিক? আবার কিছু মহিলা আছে নেক্সট সুরতে দুঃখা দেয়, মাদ্রাসার মহিলা। কোন মহিলা? মানে কষ্ট নিয়ে আল্লাহ মাদ্রাসাত পড়ার পরেও আবার কিছু মহিলা আছে নিজে মনে করে আমিও কোরআন পড়ছি, তুমিও হুজুর, আমিও হুজুর। আছে না নাই? স্বামীকে সঠিকভাবে, ইল্লা মাশাল্লাহ অধিকাংশই বালা 2-1 জন স্বামীকে সেবা করে না। উমা স্বামী আসছে বিকালবেলা বাড়িতে, এই বেচারি যাই নামাজ বইয়া সালাতুল আওয়াবিন পড়ে। স্বামী আইসে বাড়ি বেচারি কিতা করে? যাই নামাজ বইয়া সালাতুল আওয়াবিন পড়ে। এসার পরে খাইবার টাইম হয়েছে, বেরিয়ে যখন তসবি 12 তসবি শুরু করছে, 6 তসবি না, তসবি আর শেষ না, তসবি 1000 দানার তসবি, সুবহানাল্লাহ আর শেষ না। স্বামীর পেটের বুকে কইলটা হইতে যাইতেছে গা, ইবিনি সুবহানাল্লাহ জপে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শুনো, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সনদ পড়ব না, মতন শুধু বলতেছি সংক্ষিপ্ত ভাবে। আমার বারা রাসূলুল্লাহ বলছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা তুওয়াদ্দিল মারআতু হাক্কা রাব্বিহা আযজা ওয়া জাল, কোন মহিলা আল্লাহর হক যদি আদায় না করে জান্নাতে যেতে পারবে না। আর আল্লাহর কসম করে আমি রাসূল বলতেছি, দুনিয়ার স্ত্রীরা আল্লাহর হক, আল্লাহর অধিকার আদায় করতে পারবে না হাত্তা তুয়াদ্দিয়া হাক্কা যাওজিহা, যতক্ষণ না স্বামীর হক আদায় করবে। তার অর্থ হলো স্বামীর হক আদায় করলে আল্লাহর হক আদায় সম্ভব হবে। স্বামীর হক যদি আদায় না করো, আল্লাহর হক আদায় হবে না। স্বামীর হক আদায় না করে
কাবার ভিতরেও যদি তুমি গিয়ে সাজদায় পড়ে সুবহান রাব্বিয়াল আলা তেলাওয়াত করো, আর ওই অবস্থায় যদি মরণ হয়, খোদার কসম করে বলে জান্নাত তোমার নসিব হবে না। রাসূলুল্লাহ বলছেন হাত্তা ইল্লাউ সাআলাহা নাফসাহা ওয়া হিয়া আলা কাতাবিন। স্বামী বেচারা মহিলাকে চাইলো, কি চাইলো, যে একটু আমার কাছে আইসা বসো। আর বাঙ্গা হইতাম না, এতটুকুই বললাম, যারা বুঝবার বুঝছে। স্ত্রীকে বললো আমার কাছে আসো, ওহি আলা কাতাবিন, স্ত্রী উটের উপরে বসা। আল্লাহর রাসূল বলছেন লাম তামনাহু আও ক্বালা আতাতুহু, রাসূলুল্লাহ বলছেন ওই অবস্থায় স্ত্রী বলতে পারবে না এটা একটা জায়গা হইলো, উটের উপরে আমি বই রইছি, সি সি সি, না এটা হইতে পারে, এই কথা বলা যাবে না। স্বামী যখন বলবে তখন এই রাজি হতে হবে। বলেন না সুবহানাল্লাহ। স্বামীর কথা যদি অমান্য করো, স্বামীর হক যদি আদায় না করো, স্বামীর সাথে যদি বেয়াদবি করো, রাসূলুল্লাহ বলছেন তোমার নামাজ কবুল হবে দূরের কথা, ও মহিলা তোমার রোজা কবুল হবে দূরের কথা, তোমার হজ কবুল হবে দূরের কথা, তোমার যাকাত কবুল হবে দূরের কথা, ওটা তোমার মাথা পর্যন্তই উঠবে না। বাইরাম রাসূলুল্লাহ বলছেন ইসনানে লা তুজাওয়িজু সালাতুহুমা রুসুহুমা, দুই মানুষের নামাজ তার মাথা পর্যন্তই উঠে না। আকাশ তো অনেক দূরে, 7 আকাশ, তারপরে সিদরাতুল মুনতাহা, তারপরে লৌহ, তারপরে কলম, তারপরে কুরসি, তারপরে আরো অনেক দূরের বিষয়, মাথা পর্যন্তই ওঠে না। একটা শ্রেণী হলো আব্দুন আবিকুম মিন মাওয়ালিহি হাত্তা ইয়ারজিআ, কোন গোলাম যদি মালিকের বাড়ি থেকে পলায়ন করে চলে যায়, এখন তো গোলামের যুগ নাই, আমরা ধরে নিতে পারি হামলা। 500 টাকা রোজা আনছে, 3 দিনের লেগে ফুরায় আনছে, 3 দিন খাম করবে, 15 দিন 1500 টাকা দিব। এর 2 দিন খাম করে 3 নম্বর দিন মালিকরে না হইয়া খাম সেটকায়া ফালাইয়া চিত্রাইয়া দেখেছেন। এরকম আছে না নাই? অন্তবেটা হচ্ছে বিপদ। রাসূলুল্লাহ বলছেন আব্দুল আবিকুম মিন মাওয়ালিহি হাত্তা ইয়ারজিআ, ওই শ্রমিক ওই গোলাম যদি মালিক থেকে পলায়ন করে, যতক্ষণ পর্যন্ত মালিকের কাছে এসে সরি না বলবে, মালিকরে খুশি না করবে, তার নামাজ রোজা কোনো কিচ্ছু কবুল হবে না। ওয়া ইমরাআতুন দাহা যাওজুহা, আর ওই স্ত্রী ওয়া ইমরাআতুন আসাত যাওজাহা হাত্তা তারজিআ, ওই স্ত্রী স্বামীর সাথে বেয়াদবি করেছে, স্বামীর মনে কষ্ট দিয়েছে, স্বামীর কথা অমান্য করেছে, যতক্ষণ পর্যন্ত স্বামীর পায়ে পড়ে স্বামীকে খুশি না করবে, স্বামীর কাছ থেকে মাফ না নিবে, ততক্ষণ পর্যন্ত তার কোনো ইবাদত কবুল হবে না। শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একটা হাদিসে 3 শ্রেণীর কথা বলেছেন, সালাসাতুন লা ইউকবালু মিনহুম সালাতুন, 3 শ্রেণীর মানুষের নামাজ কবুল হয় না, ওয়ালা তাসউদু ইলাস সামা, তাদের আমল আকাশের মধ্যে ওঠে না, ওয়ালা তুজাওয়িজু রুসুমা, আর তাদের আমল মাথা পর্যন্তই ওঠে না, রাজুলুন আম্মা কওমান ওয়া হুম লাহু কারিহুন, ইমামতি করে, কি করে? ইমাম সাহেব মহল্লার ইমামতি করে, কিন্তু মহল্লার মানুষ এটা চায় না, তাই না আমরা ইমামতি করুক, কিন্তু লাজ লজ্জায় শোক শরমে, বুঝছেন নি, হয় না, হঠাৎ যে কোনো কারণেই হোক না করে না, কিন্তু মনে মনে পছন্দ করে, এটা ইমাম সাহেবে বুঝে, বুঝার পরেও খাবার খাটাইয়া ইমামতি আর ছাড়ে না। রাসূলুল্লাহ বলেন এই ইমামের নামাজ কবুল হইতো না। নাউযুবিল্লাহ বলতেন না। রাজুলুন সাল্লা আলা জানাজাতিন ওয়ালাম ইউমা, আয়া জানাজার নামাজ ইমামতি করছে, মানুষে তারা কইছে না যে তুমি জানাজার নামাজ পড়াও, এই বেটাই এলাকার বড় হুজুর, বড় হুজুর গিরি খাড়াইয়া বেটাইয়া সামনে দেখেছে গা, তাহলে এই জানাজার নামাজটাও কবুল হইতো না। ও ইমরাতুন দাহা যাওজাহা ফাবাত আলাইহি, রাত্রি 12টার সময় স্বামী বলছে শুনছো আও না, ফুলাফান তো ঘুমাইছে, বেরিয়ে আইছে না। শুধু তাই নয়, অন্য হাদিসে রাসূলুল্লাহ বলছেন ইদা দাআর রাজুলু ইমরাতাহু ফাআবাত আন তাজিআ লানাতহাল মালাইকাতু হাত্তা তুসবিহা, স্বামী যদি স্ত্রীকে তার বিছানায় ডাকে, স্ত্রী যদি বিছানায় না যায়, বাইরা আমার ফেরেশতারা ফজর পর্যন্ত ওই মহিলার উপর অভিশাপ দিতে থাকে। বলেন না নাউযুবিল্লাহ। একজন মহিলা নফল নামাজ পড়তে গেল, নফল রোজা রাখতে গেল, নফল জিকির করতে গেল, নফল কোরআন তেলাওয়াত করতে গেল, স্বামীর কথা অমান্য করা যাবে না, আগে স্বামী পরে হলো নফল ইবাদত। সুবহানাল্লাহ বলতেন না। عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ নবীজি বললেন লা ইয়াহিল্লু লিল মারআতি আন তাসুমা ওয়া যাওজুহা শাহিদুন
ইল্লা বিইজনি। একজন মহিলা তার স্বামী বাড়িতে, স্বামী বাড়িতে থাকা অবস্থায় স্বামীর কাছ থেকে পারমিশন না নিয়া নফল রোজা যদি রাখে, এই রোজা কবুল হইবে দূরের কথা, এটা রাখা ওই জায়েজ না। সুবহানাল্লাহ বলতেন না? স্বামী যদি দিনের 12টার সময়, কটার সময়, দিনের দুপুর 12টার সময় স্ত্রীরা যদি হয় আও আমার কাছে, আইলে কি আর রোজা থাকবো নি? বাস ভেঙে যাইব কেন? এই জন্য স্বামী যে কোন সময় ডাক দিব ঠিক নাই, 3টার সময় ডাক দিব না, 12টার ডাক দিব না, রাত্রে ডাক দিব। এজন্য রাসূলুল্লাহ বলছেন স্বামী বাড়ির যখন রোজা যদি রাখন লাগে, দিনে যাতে সমস্যা না হয়, রোজা বাংলা তো আমার খাজা করতে, এটা আদায় করতে ওয়াজিব, সুতরাং আগেই অনুমতি নিয়ে এলাম। সুবহানাল্লাহ বলতেন না? ওয়ালা তাযালা ফি বাইতিহি ইল্লা বিইজনি। স্বামী ঢাকায় থাকে, স্বামী সিলেট থাকে, স্বামী বিদেশে থাকে, স্বামী অফিসে থাকে, স্বামী মার্কেটে থাকে, স্বামীর বাড়িতে স্বামীর অনুমতি ব্যতীত যত আপন মানুষই হোক না কেন ভিতরে ঢুকতে দেওয়া যাবে না। যদিও তোমার ভাই আপন ভাইও হয়, তোমার বাড়িতে আসতে চায়, হ্যাঁ স্বামী যদি আগেই অনুমতি দিয়ে রাখে, আমার শালা শালি আইলে, শ্বশুর শাশুড়ি আইলে অনুমতির দরকার নাই, অনুমতি দিয়ে রাখলাম, সারা জীবনের ভিন্ন কথা। আর যদি অনুমতি না দিয়ে রাখে, ভাইকে ঢুকাতে হলেও ফোন দিয়া জিজ্ঞেস করতে হবে, বড় ভাইসা আসছে, গেইটে দাঁড়ানো, ঢুকতে দিতাম কি না। সুবহানাল্লাহ বলতেন না? এখন বাইরে যেখানে ঢুকাই বড় অনুমতি নাই, ইহনে করে কিতা পাশের ঘরে ভাইসা আয়ো দুধ চা খাওয়াই, কি খাওয়াই? দুধ চা খাওয়াই। আর ভাইকে হইতাম না। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও দুনিয়ার স্ত্রীরা ঘরে বড় বসে বসে খাও। এই স্বামী রুদ্রে পড়ে বৃষ্টিতে ভিজে ভ্যান চালায়া, রিক্সা চালায়া, ফেটেলটা যখন শক করে দেয়, কত কষ্ট লাগে। এত কষ্ট করে তোমার কাপড়ের ব্যবস্থা করে, তোমার পোশাকের ব্যবস্থা করে, খাবারের ব্যবস্থা করে, চিকিৎসার ব্যবস্থা করে, বাসস্থানের ব্যবস্থা করে। ও দুনিয়ার না স্ত্রীরা, তোমরা তো বড় না শুকরিয়া আদায় করো। সারা জীবন সব দিছে, এক ঈদও যদি নতুন শাড়ি না দেয় হয়, তোমার সঙ্গে আমার বিয়া হইয়া আমার জীবনটাও নষ্ট হয়ে গেছে। আসলে নাই, সারা জীবন দিছে, একই তো দিতে পারছে না। এই সময় স্বামীর কলিজাটা সিরা জায়গা, মহিলাই বুঝতে পারে না। রাসূলুল্লাহ বলছেন, লা ইয়ানজুরুল্লাহু ইলা ইমরাতিন লা তাশকুরু লিজাওজিহা। ও দুনিয়ার স্ত্রীরা, স্বামী যেমনই দেখ না কেন, 3টার জায়গায় 1টা কাপড়ই দেখ না কেন, 3 বেলার জায়গায় 1 বেলায় খাবার দেখ না কেন, উত্তম ঘরের বিপরীতে বাঙ্গা ঘরেই তোমাকে রাখক না কেন, যেমনই দেয় তেমন অবস্থায় যদি স্বামীর উপরে খুশি থাকো, আল্লাহ তোমার উপরে খুশি থাকবে। স্বামী যদি তোমার উপরে খুশি থাকে, জান্নাত তোমার হবে। আর যদি তুমি স্বামীর নাশুকরিয়া করো, মনে মনে ভাবো এই বেটার লগে বিয়া হইয়া জীবনটা খানা, আমার আল্লাহ কয় ভুলেও আমি রহমতের চোখ দিয়া তোর দিকে তাকাইতাম না। আর আমি যদি তোর দিকে রহমতের চোখ দিয়া না তাকাই, আমার ফেরেশতারা তোরে দইরা ওই জেলখানায় চালান দিবে। কথা বলেন ঠিক না বেঠিক? স্বামীর অধিকার আলোচনা করলে শেষ হইতো না। স্বামীর উপরে স্ত্রীর অধিকার নাই, অত্যন্ত খালি জামাইটা হইলাম, স্ত্রীর আছে না নাই? যারা মহিলা শুনতেছে, দেখলাইনি হুজুরে বেড়াইতে কইছে, হুজুরে বুঝাইয়া আমরা তো বেতন যাইতাম পারি না, হুজুরের কাছে হইতামও পারি না, আমরা কি অধিকার নাই? আপনারাও অধিকার আছে। আরেকজন যদি আসি, ইনশাআল্লাহ আলোচনা করব। একজন মহিলা ঘর থেকে বের হইলে পরে আবার গরু আইবার আগ পর্যন্ত স্কুলে গেছে, কলেজে গেছে, মার্কেটে গেছে, বাজারে গেছে, বিদেশ গেছে, অজ গেছে, যেখানে যাক ঘর থেকে বাইরে গিয়া আবার ঘর থেকে ঘরে ঢুকবার পর্যন্ত এই মাঝখানে কিভাবে চলতো এই বিষয়টা, আর স্ত্রীদের স্বামীদের উপরে স্ত্রীদের কি অধিকার ওই বিষয়টা, এই 2টা বিষয় মিলাইয়া ইনশাল্লাহ আগামীতে আসলে আলোচনা করব। সংক্ষেপে যতটুকু আলোচনা করলাম, 1 নম্বরে আমাদেরকে মরতে হবে। মরণের সময় নির্ধারিত, স্থান নির্ধারিত। আমি বুড়ো হইয়া মরমু, আমি 30 হইলে মরমু, 40 হইলে মরমু, এই চিন্তা বাদ। আজকে থেকে মরণের প্রস্তুতি নিতে হবে। একটা আমল দিয়ে যায়, যারা পারেন না কম্পিউটারের দোকান থেকে, আর যারা পারেন কাগজের মধ্যে লিখবেন, আজকে যদি আমি মারা যাই, কি বলেন তো, আজকে যদি আমি এই লেখাটা লিখে আপনার ঘরের প্রত্যেকটা দুয়ারের মধ্যে লাগায় রাখবেন, বাতের আডা গাম দিয়ে লাগা রাখবেন, যতবার গরো ঢুকবেন, যতবার বের হবেন, এই লেখাটা পড়বেন। আজকে যদি আমি মারা যাই, আচ্ছা যত খারাপ হোক, আমি যদি জানি আমি যত খারাপ হই যে রাত 3টার সময় আমার মরণ, ওয়াজ করবো নি, তা ফালাইয়া দৌড়দা মসজিদ, ঠিক না বেঠিক? ডুহ মুজে আর বাড়িতাম না, এখান থেকে যাইতাম আল্লাহর কাছে।
ঠিক না ঠিক? এই জন্য বেডরুম সহ আমরা লেখা রাখবো, আজকে যদি আমি মারা যাই, খোদার কসম একটা বাক্য যদি লেখা রাখেন, আমার বিশ্বাস একটা মানুষ আর বেনামাজি থাকতে পারে না। বার আমার এই লেখাটা আপনারা লেখা রাখবেন। আর স্ত্রীরা যারা আপনারা কথাগুলো শুনছেন, আপনাদের পায়ে ধরে বলে যায়, যতটুকুই শুনছেন স্বামী এক কথায়, স্বামী আপনার সব। স্বামীরকে যদি খুশি রাখতে পারেন জান্নাত। আর কোনো কারণে স্বামী যদি আপনার উপরে অসন্তুষ্ট হয়, আপনার নামাজ রোজা হইলে কোনো লাভ নাই, আপনার ঠিকানা জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কথাগুলোর উপর আমলের তৌফিক দান করুন, সকলে বলেন আমিন।